থ্যাংক ইউ সো মাচ জয়রানী সাহা আপনাকে এত চমৎকার ভাবে প্রেজেন্টেশন করে আজকের সেশনটি পরিচালনা করার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত সকল পার্টিসিপেন্ট যারা যুক্ত আছেন এবং আরো বেশি ধন্যবাদ যারা অন ক্যামেরায় এসে যুক্ত আছেন। আর ধন্যবাদ দিতে পারছি না যারা অফ ক্যামেরায় আছেন তাদেরকে। বরং আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে আপনাদেরকে অফ ক্যামেরায় দেখে, কারণ এত চমৎকার একটা অপরচুনিটি, এত চমৎকার একটা আহ বিষয় সম্পর্কে আমরা জানতে আজকে এখানে একত্রিত হয়েছি, অথচ আমরা ক্যামেরার বাইরে আছি কিছু ব্যক্তি, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমার মনে হয় আজ আপনাদেরকে যারা আজকের এই সেশনটিতে জয়েন করার সুযোগ করে দিয়েছে, হয়তো এটা তাদেরই ভুল, তারা আপনাদেরকে পরিপূর্ণভাবে বিষয়টা হয়তো বোঝাতে পারে নাই যে আজকের এই সেশনটা কত গুরুত্বপূর্ণ। হয়তো তারা আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরতে পারে নাই যে আজকের এই সেশনটা হতে পারে আপনার জন্য একটা আহ আপনার ক্যারিয়ারের জন্য, আপনার কর্মজীবনের জন্য একটা ইউটার্ন। আর যেটা বুঝতে না পারার কারণে হয়তো আপনারা ক্যামেরার বাইরে আছেন কিছু ব্যক্তি। যারা ক্যামেরার বাইরে আছেন এটা আপনাদের ভুল, এমনটা আমি বলছি না। যারা ক্যামেরার বাইরে আছেন এটা ভুল হচ্ছে আপনাদের, যাদের সাথে আজকে কথা হয়েছে বা বিগত সময়গুলোতে কথা বলে রেজিস্ট্রেশন করেছেন তাদের। তারা আপনাদেরকে বোঝাতে পারে নাই গুরুত্ব, এজন্য এই টোটালি আহ মানে ভুলটা বা এই টোটালি দায়টা আমি বলবো তাদের। সমস্যা নেই, আপনারা যারা যুক্ত আছেন অফ ক্যামেরায় থেকে যুক্ত থাকেন। তবে আমার মনে হয় আমি যদি আপনাকে ফাইন্ড আউট করতে পারি পরবর্তীতে যে আপনি অফ ক্যামেরায় ছিলেন এবং আগামীতে যদি আপনারা আগ্রহ প্রকাশ করে ইন্টারভিউ বা বাকি যেই আমাদের অ্যাক্টিভিটিস গুলো আছে সেইগুলোতে যুক্ত হতে চান, তখন আমি যদি ফাইন্ড আউট করতে পারি আপনি সেই ব্যক্তি যিনি ক্যামেরার বাইরে থেকে যুক্ত ছিলেন, তাহলে হয়তো বা আমি আপনার ইন্টারভিউ নিলেও ভদ্রতার খাতিরে আপনার অ্যাপ্রুভাল লেটারটা হয়তো বা আপনাকে পাঠানো হবে না। তো যদি সত্যিকার অর্থে অপরচুনিটি জেনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের জায়গা থেকে এগিয়ে যেতে চান, তাহলে অন ক্যামেরায় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর বলা হয় ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট লাস্ট ইমপ্রেশন। আপনার সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন হচ্ছে যেই সময়টাতে, সেই সময়টাতেই যদি আপনি অফ ক্যামেরায় থাকেন, আপনার প্রতি আমার একটা অন্যরকম ভাবমূর্তি যদি তৈরি হয়, সেটা তো কখনোই ভালো হতে পারে না, তাই না? প্রথম দেখা বা প্রথম সাক্ষাৎটা তো অনেক বেশি সুন্দর হওয়া উচিত, অনেক বেশি গোছালো হওয়া উচিত আমি মনে করি, তাই না? তো যাদের মধ্যে এই এই বিষয়টুকু রয়েছে তারা আমার বিশ্বাস ভালো করবো আমরা ইনশাল্লাহ। তো আজকের এই সেশনটি কেন গুরুত্বপূর্ণ সেটা একটু শুরুতেই বলে নেই। আজকের এই সেশনটি গুরুত্বপূর্ণ কারণ আপনি তেমন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আহ 1000 টাকার প্রোডাক্ট থেকে শুরু করে কোটি টাকার প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবেন। তার জন্য আপনাকে খুব বেশি কোয়ালিফাই হতে হবে না, অনেক বেশি টাকাওয়ালা হইতে হবে না, ইনভেস্টমেন্ট থাকতে হবে আপনার, এরকম কোনো বিষয় না। তেমন কোনো অর্থ ছাড়া, তেমন কোনো অভিজ্ঞতা ছাড়া, তেমন কোনো স্কিল ছাড়াই 1000 টাকা দামের প্রোডাক্ট থেকে শুরু করে কোটি টাকা দামের প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে বিজনেস দাঁড় করাবেন, আমাদের সম্পূর্ণ সাপোর্ট সিস্টেমকে নিয়ে, সেই বিষয়টাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার মূল বিষয়। তো যদি আপনাদের এরকম ইচ্ছে থেকে থাকে যে আমি ব্যবসায়ী হতে চাই, বিজনেস করতে চাই, বাট আমার কাছে ইনভেস্টমেন্ট নাই খরচ করার মতন বা বিনিয়োগ করার মতন, আমি তারপরও ব্যবসায়ী হতে চাই, সেক্ষেত্রে আপনার আজকের এই সেশনটি কিন্তু লাইফ চেঞ্জিং একটা সেশন হতে পারে। খুব মনোযোগ সহকারে বিষয়টাকে দেখার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আশা করি বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। তো চলেন আর কথা না বাড়িয়ে মূল সেশনে চলে যাই, স্লাইডে আলোচনাতে চলে যাই। আশা করি আপনারা প্রত্যেকে আমার শেয়ার করা স্লাইডটা অলরেডি দেখতে পাচ্ছেন। আপনাদের সবাইকে শুরুতে আমি ওয়েলকাম জানাতে চাই এবং আমি বিলিভ করি আপনারা প্রত্যেকে আমার অলরেডি রানিং এবং আপকামিং
বিজনেস পার্টনার। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বিজনেস পার্টনার হিসেবেই বিবেচনা করছি, এবং সেই জায়গা থেকে অল মাই বিজনেস পার্টনার ওয়েলকাম টু দা অপরচুনিটি মিট আপ। আমার সকল বিজনেস পার্টনারদেরকে আমি আজকের এই অপরচুনিটি মিট আপে যুক্ত হওয়ার জন্য এবং যুক্ত থেকে পুরো সেশন করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, এবং একই সাথে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই সেশনে। আজকে এই যে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন বিএন 360 ডিগ্রি, এই যে প্রতিষ্ঠানের নামটা আপনি দেখতে পাচ্ছেন, এবং এই প্রতিষ্ঠানের আরো তিনটি সহযোগী প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন: গোলান বাংলাদেশ, ক্রেতারহাট, ইলিট ইকো প্রপার্টিস। এই টোটাল চারটা প্রতিষ্ঠান নিয়ে, এবং এই চারটা প্রতিষ্ঠান আপনাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসেন, তবে তার আগে বাংলাদেশে যেহেতু আমরা এখানে যুক্ত যারা আছি, আমার মনে হয় এক দুইজন হয়তো দেশের বাইরে থাকতে পারি, বাকি সবাই হচ্ছে বাংলাদেশি। আহ এবং তবে নাগরিক হিসেবে সবাই আমরা বাংলাদেশি। তো বাংলাদেশের বর্তমানে ক্যারিয়ারের কর্মসংস্থানের কি পরিস্থিতি চলতেছে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি সবার আগে। আসেন, একদম শুরুতেই আমরা দেখার চেষ্টা করি আনএমপ্লয়মেন্ট রেট ইন বাংলাদেশ। বাংলাদেশের বর্তমানে বেকারত্বের হার কি পরিমাণ। এখানে আপনারা স্ক্রিনে কিছু তথ্য অলরেডি দেখতে পাচ্ছেন, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন পোর্টালের হচ্ছে তথ্য দেখতে পাচ্ছেন। এই যে যেমন এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে একটা প্রতিবেদন শেয়ার করা হয়েছে। জনসংখ্যা, শ্রমশক্তি, বেকার, যুব শ্রমশক্তি কি পরিমাণ সবকিছু দেওয়া আছে। এখানে বলা হচ্ছে 15 বা তার বেশি বয়সী বেকারের সংখ্যা কত, সেটাও এখানে আপনারা মোটামুটি দেখতে পারবেন। আলাদা করে আমি এগুলো আর বলছি না, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে এগুলা দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের 26.1% বেকার, মানে যারা উচ্চশিক্ষিত, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে 26.1% বেকার। আইএলওর বিশ্ব যুব কর্মসংস্থান প্রবণতা 2015 এর প্রতিবেদনের বাংলাদেশের চিত্র দেখা যাচ্ছে। এবং এখানে তারা বলতেছে যুব শক্তির, অর্থাৎ আমরা ইয়াং জেনারেশন যারা আছি, এই ইয়াং জেনারেশনের মধ্যে 11% হচ্ছে বেকার। এবং এখানে 15 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীদের 16.7% ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে এমনটা বলা হচ্ছে, অর্থাৎ 16-17 বছর বয়সে এমন কাজের সাথে আছে যেটা কিনা ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে বলা হয়। এবং এখানে বলতেছে 43% যুবক ও 41% যুবতী স্থায়ী কাজ করে না, অর্থাৎ এরা কোন রকমে এটা থেকে ওইটা, ওইটা থেকে এটা, এইভাবে করে সুইচ করে করে চলতে হচ্ছে, স্থায়ী কোনো প্রফেশনের সাথে যুক্ত হতে পারছে না। সারা বিশ্বে যুব বেকারের হার 13.1%। তো বুঝতেই পারছেন বেকারত্বের কি বড় একটা মানে অভিশাপ নিয়ে আমরা এগোচ্ছি। এরপরে যদি এখানে দেখি, আরেকটা প্রতিবেদন শেয়ার করা হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত 23 লাখের বেশি বেকার। বেকারদের 83%ই তরুণ তরুণী। বিশ্ববিদ্যালয়ে পাশ করা 8 লাখই বেকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশ 28% বেকার। অক্টোবর থেকে ডিসেম্বরে বেকারের সংখ্যা বেড়েছে 40,000। তার মানে বুঝতেই পারছেন যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মসংস্থান কিংবা কাজের জায়গা কিংবা ক্যারিয়ারের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে সিকিউরিটির মধ্যে আমরা কিন্তু নাই, একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমাদেরকে ভুগতে হচ্ছে। এবং আজকের এই সেশনে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের মধ্য থেকেও কিন্তু হয়তোবা অনেকেই এখনো পর্যন্ত একটা নিজের পছন্দ মতন, নিজের ইচ্ছে মতন, নিজের চাহিদা মতো সিলেক্ট করে একটা প্রফেশনের সাথে হয়তোবা এখনো যুক্ত হতে পারেন না, এরকম অনেকেই হয়তোবা আজকের এই সেশন থেকে আমরা পাবো। শুধু তাই নয়, আসলে আমরা একটু চাকরির বাজারের অবস্থাটা দেখি এক এক করে, যে চাকরির বাজারের বর্তমান পরিস্থিতি কি। এখানে প্রথম আলোর একটা প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে বাজার খরচ মেটাতে হিমশিম, বাধ্য হয়ে টিসিবির লাইনে চাকরিজীবী এনামুল। তার মানে দেখেন, একজন চাকরিজীবী হয়েও তার বাজার খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, তাই তাকে টিসিবির লাইনে দাঁড়াতে হচ্ছে। একটা চাকরিজীবীও কিন্তু চাকরি করে যেই পরিমাণ অর্থ উপার্জন করছে সেটা দিয়ে সে স্যাটিসফাই না। শুধু তাই না, দেখেন, সে তো তাও চাকরি পাইছে, যেই টাকা উপার্জন করতেছে সেটা দিয়ে চলতে কষ্ট হচ্ছে। কিন্তু এখানে তো আবার অনেকে একটাই দাবি, স্থায়ী চাকরি স্লোগানে মুখরিত শাহবাগ। চাকরি করতেছে কিন্তু স্থায়ী চাকরি নাই, স্থায়ী চাকরি পাওয়ার জন্য স্লোগানে মুখরিত শাহবাগ। দেখেন এখানে বলা হচ্ছে। শুধু তাই নয়, দেখেন এখানে বলা হচ্ছে চাকরি না পেয়ে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা।
একটু আগে তো যেটা দেখলাম সেটা চাকরি স্থায়ী না তাই নিয়ে ঝগড়া বিবাদ বা কি বলে আন্দোলন এই সেই। কিন্তু এখানে বলা হচ্ছে যে নিউজটা, চাকরি না পেয়ে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা। জাস্ট একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ একটা মানুষ খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে, পরিস্থিতি কি পরিমাণ খারাপ হলে এই ধরনের সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে। এখানে আরেকটা প্রতিবেদন দেখতে পাচ্ছেন, ওষুধ কিনতে না পেরে রিকশা চালকের আত্মহত্যা, আরটিভির একটা প্রতিবেদন দেখা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন চাকরির বাজারের মন্দা অবস্থা কি পরিমাণ। শুধু বুঝার কিছু নাই, আসলে এটা আমরা প্রত্যেকে কম বেশি, আমাদের প্রত্যেকের বাস্তব অভিজ্ঞতাও আছে। এই যে দেখেন গত 2024 সালে জুলাই আগস্ট আন্দোলন হয়ে গেল, 5ই আগস্ট সরকার পতন হয়ে গেল, কিন্তু দেখেন এই আন্দোলনের সূত্রপাতটা হয়েছিল কিসের মধ্য দিয়ে? আন্দোলনের সূত্রপাতটাই ঘটেছিল হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এবং এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির মতো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বাংলাদেশের বিভাগীয় শহরের যেই সব সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো রয়েছে, বরিশাল ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, হ্যাঁ, এইভাবে করে প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোর ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু মাঠে ঘাটে পথে প্রান্তরে নেমেছিল শুরুর দিকে কোটা সংস্কার করতে হবে এই জন্য। কারণ তারা চাকরি পাচ্ছে না, তাই না? এবার আসেন চাকরির কথা তো বুঝলাম। অনেকে চাকরি না পেয়ে চিন্তা করতেছি আমরা প্রবাস জীবনে পাড়ি জমাবো, অর্থাৎ দেশের বাইরে চলে যাব, তাই না? তাহলে দেখেন প্রবাসীদের যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় এরকম একটা তথ্য আমরা দেখি। প্রবাসীরা যে ধরনের প্রবলেম গুলো ফেস করে তার মধ্যে 15% সমস্যা ফেস করে যে সমস্যাগুলো নিয়ে, মানে যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে ভিসা অথবা লিগ্যাল ইস্যুস। অর্থাৎ দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে 15% মানুষ কাগজপত্র, ভিসা, আইনি সমস্যা, পাসপোর্ট জটিলতা, এই ধরনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ফেস করে তারা কিন্তু যেতেই পারে না, এরকম 15% মানুষ আছে। আমার ব্যক্তিগত এরকম অভিজ্ঞতা আছে, মানে আমার জানাশোনা এরকম অনেকেই আছে যারা কিনা আহ দুঃখিত, যারা কিনা এরকম কাগজপত্র বা ভিসা বা বিভিন্ন রিলেটেড সমস্যার কারণে যেতে পারতেছে না, বা যেতে গেলেও তাদের অনেক পরিমাণ খরচ পড়ে যাচ্ছে। আবার দেখেন এক্সপ্লয়টেশন বাই এজেন্সিস, 18% মানুষ বিভিন্ন দালাল কিংবা এজেন্সির মাধ্যমে প্রতারিত হচ্ছে। হাই মাইগ্রেশন কস্ট, 12% মানুষের বিদেশ যেতে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে, তারা ঋণগ্রস্ত হয়ে পড়তেছে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে। এটা তো আসলে কমন চিত্র, লাখ লাখ টাকা ঋণ করে মানুষ দেশের বাইরে যাচ্ছে, ধার করে দেশের বাইরে যাচ্ছে, সেই ঋণের বোঝা বহন করতে তাকে আগামী 2 বছর 3 বছর পার করে দিতে হচ্ছে, তাই না? এটা অহরহ দৃশ্য আমাদের দেশে। এরপরে লো ওয়েজেস, 10% মানুষ যারা বিদেশে গিয়ে বা প্রবাসে গিয়ে শ্রমের যথাযথ মজুরি পাচ্ছে না, যেই পরিমাণ তাদেরকে মানে কষ্ট করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, সেই পরিমাণ যথাযথ মজুরি তারা পাচ্ছে না। এই ধরনের সমস্যা 10% মানুষকে পেতে হচ্ছে, পোহাতে হচ্ছে। ল্যাক অফ সোশ্যাল প্রোটেকশন, 12% মানুষ যারা স্বাস্থ্য বীমা অধিকার সুরক্ষা করতে পারতেছে না, মানে তারা তাদের নিজস্ব অধিকার, যেটা একটা মানুষের মিনিমাম অধিকারটুকু তারা পাচ্ছে না, এরকম 12% মানুষ বিদেশে বা প্রবাসে গিয়ে প্রবলেম ফেস করতেছে। সেফটি অ্যান্ড সিকিউরিটি রিস্ক, 11% মানুষ যারা দুর্ঘটনার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হচ্ছে। আর এখন তো বাংলাদেশের নাগরিক যারা দেশের বাইরে যাচ্ছে তাদেরকে আরো বেশি হেনস্থা করা হচ্ছে। এরপরে হচ্ছে রেইন্টিগ্রেশন প্রবলেম, 8% মানুষ যারা দেশে ফিরে আসার পর কাজ বা আয়ের সুযোগ পাচ্ছে না। ওই দেশের বাইরে গিয়ে যে কাজ করেছে সেই কাজ করে তারা কিছু টাকা উপার্জন করার পরে একটা বয়স হয়ে যাওয়ার পরে দেশে ফিরে আসার পরে নতুন করে আবার দেখা যায় যে কিছু একটা করবে, সেটার অনেকেরই আবার নতুন করে হয়েও উঠতেছে না, এই ধরনের সমস্যাও ফেস করতে হচ্ছে। তার মানে প্রবাস জীবনে যারা পাড়ি দিবেন বলে চিন্তা করতেছেন একটু চিন্তা করে দেখেন, লাখ লাখ টাকা খরচ করে দেশের বাইরে যাবেন কিন্তু এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে গিয়েও কিন্তু আপনাকে, মানে ফেস করতে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে? তো এটাও কিন্তু খুব একটা রিস্ক মুক্ত না। এবার আসেন অনেকেই আমরা স্বপ্ন দেখি মনে, হৃদয়ে ধারণ করি যে বিজনেস করব, ব্যবসায়ী হব, একজন বিজনেস ম্যান হয়ে, একজন অন্টারপ্রেনর হয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা, কিছু চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়, কিছু না
বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন আমাদেরকে হতে হয়। একদম শুরুতেই যদি বলি, বিজনেস করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয় শুরুর দিকে যেটা, সেটা হচ্ছে ফাইন্যান্স বা মূলধন। অনেকে ব্যবসা করতে গিয়ে যে পরিমাণ ক্যাপিটাল লাগে, মূলধন লাগে বা বিনিয়োগের জন্য টাকা লাগে, সেই পরিমাণ ক্যাপিটাল জোগান দিতে পারে না, অনেক কঠিন হয়ে যায়, পায় না। বিদেশ যাওয়ার কথা বললে তাও অনেকে আত্মীয় স্বজন ধার দিতে, ঋণ দিতে রাজি হয় ঠিকই, কিন্তু ব্যবসা করব এই কথা বললে কেউই টাকা পয়সা ওইভাবে করে দেয় না। এটার ব্যক্তিগত ভাবে একদম আমার নিজের অভিজ্ঞতা আছে, আমার নিজের আত্মীয় স্বজনের কাছ থেকেও আমি ব্যবসায়ের জন্য শুরুর দিকে যখন টাকা পয়সা চেয়েছি, পাইনি, কেউ সেভাবে করে সাপোর্ট করে নাই। এরপরে ক্যাশ ফ্লো সমস্যা, টাকা আসা যাওয়ার সঠিক ভারসাম্য থাকে না, ঋণ পাওয়া যায় না, সুদের প্রচুর চাপ, যারা সুদ টুদ নেয়, সুদ হালাল হারাম সেটা তো যাচ্ছি না, সুদ নিচ্ছে অনেকে, সুদ নিতে চায় সেটাও কিন্তু পায় না অনেকে, এরকম একটা অবস্থা, আবার পাইলেও সুদের প্রচুর চাপ। এরপরে অপারেশন অর্থাৎ ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়, সেটা হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিসের গুণগত মান ধরে রাখা। আমরা প্রোডাক্ট যারা ব্যবসা করি, প্রোডাক্ট সোর্সিং করতে গিয়ে এই সমস্যাটা আমরা ফেস করি। একটা কাস্টমার সবসময় গুণগত মান সম্পূর্ণ কি চায়, প্রোডাক্ট চায়, আর আমাদের গুণগত মান সম্পূর্ণ প্রোডাক্ট সোর্স করতে গিয়ে দেখা যায় যে একটা অবস্থা খারাপ হয়ে যায়, পাইও না অনেক সময়, তাই না? এটা একটা বড় সমস্যা কিন্তু ব্যবসা করতে গিয়ে। আবার ধরেন প্রোডাক্ট যদি পাইও, সেই প্রোডাক্টটা কেউ আমার কাছ থেকে অর্ডার করলো, অর্ডার করার পরে তাকে যে ডেলিভারি দিব, ধরেন আমার ফ্যাক্টরি বা আমার হচ্ছে কি বলে শোরুম ফর এক্সাম্পল কোথায়, আহ আমার শোরুম হচ্ছে ঢাকাতে, কিন্তু একটা ব্যক্তি চট্টগ্রাম থেকে অর্ডার দিছে, তাকে ডেলিভারি যে দিব প্রোডাক্টটা কিভাবে দিব, লজিস্টিক সাপোর্টটা কিভাবে দিব, সাপ্লাই চেইন কিভাবে সামলাবো, এইগুলো নিয়ে একটা হাজার সমস্যা আমাদের ফেস করতে হয়, তাই না? এরপরে খরচ কমিয়ে প্রথম দিকে লাভ করাটা তো একদম মানে খুব বড় একটা চ্যালেঞ্জ। শুরুর দিকে অনেক বেশি খরচ হয়ে যায়, খরচগুলোকে আমরা ওইভাবে করে কাভার করতে পারি না, প্রফিট মার্জিন বের করতে পারি না, একটা বড় প্রবলেম কিন্তু ব্যবসা করতে গিয়ে, তাই না? এরপরে বাজার ও কাস্টমার, বাজারে প্রতিযোগিতা বেশি। বর্তমান সময়ে ব্যবসা করতে গেলে কম্পিটিশন কি পরিমাণ এটা আপনাদের কম বেশি জানার কথা। একটা প্রোডাক্ট আপনি নিয়ে সোর্স করে সেই প্রোডাক্টটা বিক্রি করবেন, আপনার মতন আরো 10টা ব্যক্তি সেই প্রোডাক্ট বিক্রি করার জন্য বসে আছে কিন্তু, তাই না? তো এই প্রতিযোগিতার জায়গাটা কিন্তু অনেক বড়, অনেক বেশি। কাস্টমারের চাহিদা দ্রুত পরিবর্তন হয় ভাই, বর্তমান যুগে কাস্টমারের চাহিদার ডিমান্ড কিন্তু অনেক মানে দ্রুত পরিবর্তন হয়। আপনি একটা প্রোডাক্ট নিয়ে যে লং টার্ম কাজ করবেন সেই জিনিসটা আহ সুযোগ সুবিধা কিন্তু খুব কম পাওয়া যায়, খুব মানে এটা খুব কম সুযোগ থাকে, তাই না? তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট সোর্স করতে হয়, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হয়, এটাও একটা বড় সমস্যা। সাধারণত আমরা পারি না নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে অনেক সময়, আর নতুন অবস্থাতে তো সেটা হয়ই না। নতুন কাস্টমার আনা এবং পুরাতন কাস্টমার ধরে রাখা, এটার যে একটা সিস্টেম, যে স্ট্র্যাটেজি, যে স্ট্যাটিস্টিক্স, এই জায়গাগুলো কিন্তু আমাদের হয়ে ওঠে না নতুন অবস্থাতে, তো একদমই কম। যে কারণে আমরা ব্যবসা মানে দেখা যায় যে প্রফিট মার্জিন আমাদের হয়ে ওঠে না ওইভাবে করে। এরপরে যদি আরো একটু দেখি, মানুষ অথবা টিম, ব্যবসা করতে গিয়ে একটা টিম আমাদের তৈরি করতে হয় বিভিন্ন সময়। আমার সাপোর্ট টিম তৈরি করতে হয়, কিংবা আমার সেলস টিম তৈরি করতে হয়, কিংবা আমার দেখা যায় আমার যে এমপ্লয় টিম তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে একটা বড় আমাদের প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে দক্ষ জনবল পাওয়া কঠিন। শুরুর দিকে ভাই আপনার বাজেট কম, আপনি একটা ব্যক্তিকে হায়ার করবেন বা আপনি স্যালারি দিয়ে রাখবেন, ওই পরিমাণ টাকা পয়সাও কিন্তু অনেক সময় আপনার কাছে থাকে না বা হয় না, তাই না? তো আপনি ওই পরিস্থিতিতে একটা ব্যক্তিকে হায়ার করবেন, জবে ধরেন আপনি বিজনেস করতেছেন, আপনার ওই এখানে এমপ্লয়ি হিসেবে, কর্মী হিসেবে কাউকে নিয়োগ নিয়োগ দিবেন, টাকা ধরেন আছে, তারপর আপনি দক্ষ কর্মী পাবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ দক্ষতার বর্তমানে কিন্তু বহুত অভাব। ধরেন আপনি একটা বিজনেস করতেছেন, একটা ডেলিভারি ম্যানকে আপনি কি করছেন, আপনি হচ্ছে আপনার চাকরির জন্য রেখে দিচ্ছেন, এখন ওই ডেলিভারি ম্যান সে তার জায়গা থেকে প্রপারলি দক্ষতার সহিত আপনার প্রোডাক্ট গুলোকে ডেলিভারি করতে পারতেছে কিনা। একটা ক্লায়েন্টের কাছে ডেলিভারি দেওয়ার পরেও তো আফটার সেলস কিছু সার্ভিসের জায়গা আছে, ওই ডেলিভারি ম্যান সেটা সুনিশ্চিত করতে পারতেছে কিনা, ডেলিভারি ম্যান ক্লায়েন্টের সাথে প্রপারলি বিহেভ করতে পারতেছে কিনা, এরকম অনেকগুলো বিষয় আছে, দক্ষতা আছে, কমিউনিকেশন স্কিল তার মধ্যে আছে কিনা, যেটা আপনি কিন্তু চাইলেও অনেক সময় ম্যানেজ করতে পারতেছেন না, শুরুর দিকে তো একদমই না। এবং এটা অনেকটা সময় লেগে যায়, আপনি এই জায়গাগুলো নিয়ে কিন্তু প্রবলেম ফেস করতে হয়। এরপরে হচ্ছে আহ, আপনার টিমের বা আপনার কর্মীদের মোটিভেশন ধরে রাখা, এটার জন্য যে তাদেরকে ট্রেনিং করানো, এটার জন্য তাদেরকে যে বিভিন্নভাবে মিটিং করানো, তাদের সাথে বিভিন্ন রকমের আলোচনা করা, বিভিন্ন ইনসেনটিভ প্রোভাইড করা, এই ধরনের আরো অনেক কিছু আছে মোটিভেশন ধরে রাখার জন্য কর্মীদের, সেটা আপনার
জায়গা থেকে শুরুর দিকে করাটা দেখেন একটু টাফ হয়ে যায় কিন্তু, বা যে কোনো ব্যবসায়ীদের শুরুর দিকে একটু টাফ হয়। এরপর হচ্ছে লিডারশিপ ও টিম ম্যানেজমেন্ট সমস্যা। দেখা যায় অনেক ব্যবসায়ী ব্যবসা করতে নেমে যায়, কিন্তু তার মধ্যে লিডারশিপের বৈশিষ্ট্য নাই। সে টিম ম্যানেজমেন্ট করতে পারে না। তার টিম কে সে কিছু একটা বলতেছে, টিম সেটা সেই কমান্ড ফলো করতেছে না। এটা একটা বড় প্রবলেম। এই প্রবলেমটাও কিন্তু অনেকে ফেস করার কারণে ব্যবসা বড় করতে পারতেছে না। হ্যাঁ, এরপরে নিয়ম নীতি ও প্রশাসন। বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই নিয়ম নীতি আর প্রশাসনের জায়গায় যখন আমরা যাই, তখন তো বুঝতে পারতেছেন কি পরিমাণ সমস্যা। লাইসেন্স করতে হবে, ট্রেড লাইসেন্সের জায়গা বলতেছি, ট্রেড লাইসেন্স করতে হবে, ট্যাক্স, আইনগত এরকম বিভিন্ন যে ডকুমেন্টস করতে হবে, এটা করতে গিয়েই দেখা যায় হাজারটা সমস্যা। এরপরে সরকারি নিয়মের জটিলতা, দুর্নীতি ও প্রশাসনিক ঝামেলা তো আছেই। বাহ্যিক প্রভাব যেমন রাজনৈতিক অস্থিরতা, ধর্মঘট বা হরতাল, এই ধরনের প্রবলেম তো বাংলাদেশে অহরহ হচ্ছে। তো এরপরে অর্থনৈতিক অস্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি, তারপরে গ্লোবাল ইভেন্ট যেমন মহামারী, যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে পরিবর্তন, এই জিনিসগুলো আপনারা কম বেশি সবাই বুঝেন। এই যে দেখেন মাঝখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, ফিলিস্তিনে এবং হচ্ছে ইসরায়েল যুদ্ধ হইলো। এটা হয়েছে এত দূর দূরান্তে যুদ্ধ হয়েছে, কিন্তু আমাদের দেশেও কিন্তু এটা একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিল, তাই না? এরপরে হচ্ছে যে মাঝখানে করোনা এসে তো বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে একটা দারুণ লেভেলের চাপ দিয়ে গেছে ভাই, এটা তো জানেনি। এরকম বিভিন্ন মহামারী আসতেছে, এরপরে বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে। যেমন ধরেন এই যে কিছুদিন আগে বিমানবন্দরের কার্গোতে আপনার হচ্ছে কি হলো, আগুন লেগে একদম কোটি 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 টাকা একদম অনলাইন ব্যবসায়ী অনেকগুলোতে একদম পথে বসে গেছে। এই ধরনের সমস্যা কিন্তু তাদের হয়েছে। এরপরে হচ্ছে কয়েকদিন পর পরে কিন্তু বিভিন্ন রকমের দেখা যায় জাহাজ ডুবে যায়, সেখানে অনেক প্রোডাক্ট কিন্তু প্রতিনিয়ত বা অনেক কোটি কোটি টাকার দেখা যায় প্রোডাক্ট, তারপরে হচ্ছে কি বলে বিভিন্ন কিন্তু দেখা যায় লট কিন্তু প্রতিনিয়ত ডুবে যাচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ধরনের সমস্যা তো আছে। এটা তো আর আমার আপনার হাতেও নাই, অনেক সময় দেখা যায় এই অবস্থা। প্রযুক্তি ও পরিবর্তন, দেখেন নতুন প্রযুক্তির সাথে দ্রুত খাপ খাওয়ানো কঠিন অনেকের জন্যই। প্রতিনিয়ত নতুন নতুন চেঞ্জ আসতেছে, টেকনোলজিতে আপগ্রেড আসতেছে। এখন আপনি একটা ব্যক্তি শুরুর দিকে ব্যবসা শুরু করেছেন, আপনি এই আপগ্রেড গুলোর সাথে অনেক সময় তাল মিলায় চলতে পারতেছেন না, এরকমটা হয় না? আপনি প্রোডাক্ট সোর্স করবেন, আপনি কি কাস্টমার সার্ভিস দেখবেন, নাকি নতুন টেকনোলজির সাথে আপনি নিজেকে তাল মিলায় চলানোর চেষ্টা করবেন? কোনটা করবেন? একটা হযবরল অবস্থায় কিন্তু হয়ে যায় অনেকের ক্ষেত্রে। এই জন্য কিন্তু অনেকে ব্যবসাতে ভালো করতে পারতেছে না। আবার ডিজিটাল মার্কেটিং, অটোমেশন সিস্টেম পিছিয়ে থাকা, সাইবার সিকিউরিটির ঝুঁকি, এই প্রবলেম গুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হয় নর্মালি ব্যবসা করতে গিয়ে। তাহলে দেখেন একটা ব্যবসা করতে গিয়ে আমি যে প্রবলেম গুলো তুলে ধরলাম, এগুলো তো কম বলছি ভাই। এর বাইরে আরো এক্সটার্নাল ইন্টারনাল আরো কত ধরনের প্রবলেম যে আছে, যেটা আমাদের অনেকেরই অজানা। এই যে দেখেন যারা ক্যামেরার বাইরে আছেন, আপনারাও দেখেন, একটু চিন্তা করে দেখেন, ব্যবসা করতে হয়তো আপনারাও চান, তাই না? আপনারা আশা করি শুনতেছেন, বুঝতেছেন। তো এই ধরনের প্রবলেম গুলো একটু আহ মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ব্যবসায় নামা উচিত। এবং এই ধরনের প্রবলেম গুলোর কারণে, ইস্যুজ এর কারণেই কিন্তু দেখা যায় আমাদের অনেকগুলো ব্যক্তি ব্যবসায় নেমে এরপরে কিন্তু আবার দেখা যায় ব্যবসা ট্যাবসা কিছুদিন করার পরে গুটিয়ে ফেলতে হয়। এই সমস্যার সমাধান করার জন্যই আমরা BN360 ডিগ্রি কাজ করতেছি। এই যে একটা ব্যক্তি এই ধরনের সমস্যাগুলোকে ফেস করে, এই ধরনের সমস্যাগুলোতে টিকে থাকতে না পেরে তার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, এই সমস্যাটা থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য, তার যেন এই সমস্যাগুলোতে মানে এই সমস্যাগুলোতে তাকে ফেস করতে যেন না হয়, বা তার এই সমস্যাগুলো তার হয়ে যেন অন্য কেউ ফেস করে, সেইটার জন্য আমরা কাজ করব। একটা ব্যবসায়ী ব্যক্তি, একজন বিজনেসম্যান, সে তার জায়গা থেকে বিজনেস করবে, তার যেই ধরনের সাপোর্ট গুলো প্রয়োজন সেটা প্রোভাইড করব আমরা। এই বিষয়গুলোকে এনশিওর করার জন্য আমরা কাজ করছি। তাহলে আসেন আমরা একটু বিজনেস নেটওয়ার্ক 360 ডিগ্রি গ্রুপ বা সংক্ষেপে BN360 ডিগ্রির এই প্রতিষ্ঠানটা কি এবং এই প্রতিষ্ঠান কিভাবে করে কাজ করবে সেটা নিয়ে একটু জানার চেষ্টা করি। দেখেন এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিভিন্নমুখী ব্যবসায়িক সংস্থা, যা শিক্ষা, রিয়েল এস্টেট এবং ই কমার্সে উদ্ভাবনী সমাধান প্রদান করে। আর একটু ডিটেলসে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে BN360 ডিগ্রি গ্রুপ কি কি সাপোর্ট আমাকে প্রোভাইড করছে। BN360 ডিগ্রি গ্রুপ বলতেছে আপনার সাফল্যের জন্য এক জায়গায় সব সাপোর্ট। আসেন তাহলে টোটাল BN360 ডিগ্রি গ্রুপের সাপোর্ট সিস্টেমটা জানার চেষ্টা করি। এক নম্বর সাপোর্ট এবং খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রোডাক্ট এবং সাপ্লাই চেইন। অনেকেই ব্যবসা করতে গিয়ে শুরুতেই প্রোডাক্ট কি নিয়ে ব্যবসা করবে, কোন প্রোডাক্ট নিয়ে নামবে,
কোন প্রোডাক্ট সোর্স করবে, এরপরে প্রোডাক্ট চুজ করতে পারলো, সেই প্রোডাক্ট কেনার জন্য লাখ দুয়েক টাকা দরকার, সেই টাকা কোথা থেকে ম্যানেজ করবে, এই ধরনের সমস্যা ফেস করে। মজার বিষয় হচ্ছে আপনি বিজনেস করতে জাস্ট আপনার যদি আগ্রহ থাকে, বিজনেস করার মতন জাস্ট যদি আপনার মানসিকতা থাকে, আপনি ব্যবসা করার মানসিকতা যদি সেট করতে পারেন, আপনার আর কিছু লাগবে না। আপনাকে প্রোডাক্ট এবং সার্ভিস, নট অনলি প্রোডাক্ট অলসো সার্ভিস, আপনাকে প্রোভাইড করবে বিএন 360 ডিগ্রি। আপনার কোনো ধরনের নিজস্ব প্রোডাক্ট অথবা সার্ভিস থাকার প্রয়োজন নাই, আপনার নিজের কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস কেনার প্রয়োজন নাই, কোনো প্রোডাক্ট সার্ভিস আপনার সোর্স করার প্রয়োজন নাই। সরাসরি আপনাকে প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করবে বা সরবরাহ করবে বিএন 360 ডিগ্রি। শুধু তাই না, এই প্রোডাক্ট এবং সার্ভিস আপনি মার্কেটিং করে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি সেলস জেনারেট করেছেন, সেলস করার পরে এই প্রোডাক্টের যে ইনভেন্টরি লজিস্টিক সাপোর্ট গুলো দরকার সেটা আপনাকে আমরা প্রোভাইড করব। শুধু তাই না, দেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট সেলস করেছেন, আপনার ওই প্রোডাক্টের ডেলিভারি দেওয়ার জন্য যা করা লাগে আমরা করব। সেটা যদি প্রোডাক্টের ক্ষেত্রে হয়, যে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া লাগে সেটা আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ, ডেলিভারি আমরা ব্যবস্থা করব। তাহলে এই সাপোর্টটা দিচ্ছে। সেকেন্ড, সেলস ও ডিস্ট্রিবিউশন। দেখেন, সেলস করার জন্য সেলস কিভাবে করতে হয় সেটা শেখাটা খুব জরুরি, এবং সেলস এর একটা ফানেল থাকে। আমরা আপনাকে অফলাইনে কিভাবে সেলস করবেন এবং অনলাইনে কিভাবে সেলস করবেন, সেলস করার যে প্রস্তুত সেলস ফানেলটা রয়েছে সেটা আমরা আপনাকে প্রোভাইড করব। শুধু তাই না, সেলস করার জন্য যে সকল ট্রেনিং দরকার বেসিক টু অ্যাডভান্স, সেই ট্রেনিং এবং প্রেজেন্টেশন আমরা আপনাদের জন্য আমরা প্রোভাইড করব। আমরা আপনাকে শেখানোর চেষ্টা করব আমাদের এক্সপার্টদেরকে দিয়ে যে কিভাবে একটা সেলস জেনারেট করা যায়, এবং আপনি আপনার ব্যবসাকে বড় করার জন্য, সেলস বাড়ানোর জন্য আপনাকে কোন কোন জায়গাগুলোতে কাজ করতে হবে সেটা আমাদের এক্সপার্টরা আপনাকে শেখাবে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরির সহায়তা, আপনি কিভাবে সেলস করার পাশাপাশি আপনি টিম বিল্ড করতে পারেন। আপনি একা একা কেন সেলস করবেন, আপনি যেন আগামী দিনে একটা বিশাল টিম তৈরি করে আপনি টিম মনিটরিং করবেন, টিম সেলস করবে, সেখান থেকে আপনার একটা চমৎকার আর্নিং এর জায়গা কিভাবে তৈরি করা সম্ভব সেই বিষয়ে আমরা আপনাকে এক্সপার্ট করে তুলবো। সেই বিষয়ে আমরা আপনাকে আরো বেশি চমৎকার ভাবে এখানে আপনার সেলস নেটওয়ার্ক তৈরি করার জন্য বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা আপনাকে সহায়তা করবো ইনশাআল্লাহ। ওকে, নাম্বার 3, মার্কেটিং এক্সিলেন্স। মার্কেটিং কি পরিমাণ গুরুত্বপূর্ণ ব্যবসায়ের ক্ষেত্রে এটা আমার মনে হয় আলাদা করে বলার প্রয়োজন নাই। ফেসবুক থেকে শুরু করে গুগল অ্যাড ক্যাম্পিং, প্রিমিয়াম গ্রাফিক্স ও ভিডিও, এআই মার্কেটিং টুলস, এই ধরনের মার্কেটিং এর জন্য যাবতীয় যে সাপোর্ট গুলো দরকার, লজিস্টিক সাপোর্ট গুলো দরকার, মার্কেটিং এর জন্য যে সকল অ্যাক্সেসরিজ গুলো দরকার, সেই জায়গাগুলো কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। ওকে, এছাড়া টেকনোলজি ও ডিজিটাল সাপোর্ট, আপনার জায়গা থেকে আপনি আমাদের সাথে যদি বিজনেস করেন, আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আপনি যদি কাজ করেন, কাজ করার সময় আপনার নিজস্ব বা ব্যক্তিগত একটা ড্যাশবোর্ড কিন্তু থাকা খুব জরুরি। এখন আপনি কি নিজের ড্যাশবোর্ড বানানোর জন্য 10-15-20 হাজার টাকা খরচ করে একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার নিজে বানাবেন? দরকার নাই। আপনি আমাদের আমাদের বিএন 360 ডিগ্রির আমাদের মোবাইল অ্যাপ রয়েছে, মানে মোবাইল অ্যাপ নাই, আমাদের আমাদের সফটওয়্যার রয়েছে। আগামীতে আমাদের খুব দ্রুত মোবাইল অ্যাপ আসবে। আমাদের সফটওয়্যার, আমাদের সিআরএম সিস্টেম, আপনি আমাদের নিজস্ব সফটওয়্যারে আপনার ব্যক্তিগত ড্যাশবোর্ড আপনি কিন্তু মেনটেন করতে পারবেন একদম। আপনি আপনার কোনো খরচ ছাড়া, সফটওয়্যারের কোনো পেমেন্ট ছাড়া, সফটওয়্যারের জন্য কোনো খরচ ছাড়া আপনি আমাদের ড্যাশবোর্ড ইউজ করতে পারবেন আপনার নিজের বিজনেস গ্রোথের জন্য ইনশাআল্লাহ। ওকে, এরপরে ফিনান্স ও আয়ের নিরাপত্তার সাপোর্ট আমরা প্রোভাইড করব, অর্থাৎ আপনার স্বচ্ছ কমিশন সিস্টেম থাকবে। আপনি প্রোডাক্ট সেলস করবেন, সেই অনুযায়ী আপনার কি পরিমাণ কোন জায়গা থেকে কোন ধরনের কমিশন বা প্রফিট জেনারেট হচ্ছে, সেই প্রফিট আপনি নিজে দেখতে পারবেন, নিজে সবকিছু আপনি হিসাবও রাখতে পারবেন। ইনভেস্টমেন্ট ছাড়াই ব্যবসা করতে পারবেন, যেমনটা আপনারা অলরেডি জেনেছেন, অলরেডি আপনারা জানেন। এছাড়া শেয়ার হোল্ডার হওয়ার সুযোগ আছে। এটা যদি কেউ চায় আমাদের সাথে শেয়ার হোল্ডার হতে, সেই ক্ষেত্রে আমরা তাকে যাচাই বাছাই করে সবকিছু বুঝে শুনে এরপরে যদি তার কাছ থেকে আমরা ইনভেস্টমেন্ট সে যদি করতে চায় আমাদের সাথে, আমরা নিব। তবে শেয়ার হোল্ডার হওয়ার জন্য আমরা কাউকে আলাদা করে বলতেছি না বা বলি না। এটা যদি কেউ নিজে থেকে আগ্রহ প্রকাশ করে আমাদের প্রতিষ্ঠানের কোনো একটা প্রতিষ্ঠান এর সাথে শেয়ার হোল্ডার হতে চায়, তাহলে সে শেয়ার হোল্ডার হতে পারবে। তবে আমাদের যে বিএন 360 ডিগ্রি গ্রুপ, এই গ্রুপের শেয়ার হোল্ডার হওয়ার কিন্তু সুযোগ নাই। স্পেসিফিক হয়তো কোনো প্রতিষ্ঠানের সাথে শেয়ার হোল্ডার হওয়ার সুযোগ আছে, তবে সেটাও খুব সীমিত পরিসরে, সবার জন্য উন্মুক্ত না এটা, ঠিক আছে। এরপরে লিগ্যাল ও কমপ্লায়েন্স। দেখা যায় আপনি ব্যবসা করতে গেলে আপনার লাইসেন্স লাগবে, কাগজপত্র এগুলো লাগবে, সেগুলো লাগবে। এইগুলো আপনার করার দরকার নেই। আমাদের প্রাতিষ্ঠানিক লাইসেন্স, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আরো যা যা আছে,
ট্যাক্স, টিআইএন, মানে পিন বিন থেকে শুরু করে যা যা দরকার সবকিছু আমরা আমাদের জায়গা থেকে এগুলা রয়েছে। আপনার আলাদা করে দরকার নাই। পার্টনারশিপ চুক্তিও আপনার দরকার নেই, এটা আমরা আমাদের জায়গা থেকে সাপোর্ট প্রোভাইড করবো ইনশাআল্লাহ। ব্র্যান্ডিং ও স্বীকৃতি, একটা বিজনেস করার জন্য ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? পার্সোনাল ব্র্যান্ডিং, প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং, প্রোডাক্টের ব্র্যান্ডিং, সার্ভিসের ব্র্যান্ডিং, প্রতিটা জায়গাতে ব্র্যান্ডিংটা খুব বড় একটা প্রভাব ফেলে। আমরা BN360 আপনাকে ব্র্যান্ডিং এর জন্য আমাদের অফিসিয়াল ব্যাজ ইউজ করার চেষ্টা, আপনাদেরকে সুযোগ দিব। আপনারা আমাদের লোগো, আপনারা আমাদের ব্যানার আপনারা কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। একদম একটা প্রতিষ্ঠানের যত ধরনের মার্কেটিং এর জন্য, ব্র্যান্ডিং এর জন্য যত ধরনের আমাদের সাপোর্ট লাগে সেটা আপনারা কিন্তু পাবেন। সোশ্যাল মিডিয়া পার্টনার স্টোরি, বার্ষিক পুরস্কার প্রোগ্রাম, আমরা দেখা যায় যে আমাদের ব্যক্তিগুলোকে, আমাদের সাথে যারা কাজ করতেছে তাদেরকে আহ করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য, তাদের পরিচয় বা আইডেন্টিটিটাকে তুলে ধরার জন্য আমরা কিন্তু প্রতি বছরে এক বা একাধিকবার বার্ষিক পুরস্কার প্রোগ্রাম করে থাকি, যেখানে যারা ব্যবসায়িক ভাবে ভালো করতেছে তাদেরকে আমরা কিন্তু পুরস্কার দিয়ে থাকি। মজার বিষয় হচ্ছে, আপনি ফ্রিতে ব্যবসা করবেন, নিজে টাকা কামাবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন। আপনি টাকা কামায়া আরো কিছু ব্যক্তিকে আপনি হয়তোবা তৈরি করবেন। আপনার কাছ থেকে তো আমরা কোনো টাকা নিচ্ছি না আলাদা করে ইনভেস্টমেন্ট বা আপনি কি বলে বিনিয়োগ করবেন এরকম কোনো কথাবার্তা তো বলতেছি না। বরং আপনি ব্যবসা ভালো করলে আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বরং বার্ষিক প্রোগ্রামে কি করব, পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। সেটা আমরা আমাদের জায়গা থেকে প্রোভাইড করব। লার্নিং ও ডেভেলপমেন্ট, সেলস ও লিডারশিপ ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং ও এআই কোর্স, BN360 একাডেমিক রিসোর্স আমরা আপনাকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। কমিউনিটি ও নেটওয়ার্কিং, জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্ট, BN360 কমিউনিটি হাব, অন্য ব্র্যান্ডের সাথে যৌথ সুযোগ আপনারা পাবেন। এরপরে কাস্টমার রিলেশনশিপ, এটাও আমরা প্রোভাইড করবো 24/7 কাস্টমার সাপোর্ট, বিক্রয় পরবর্তী সার্ভিস, কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম, এই সব কিছু আমরা আমাদের জায়গা থেকে অ্যারেঞ্জ করবো। এখন এই পর্যন্ত আসার পরে অনেকের কাছে মনে হতে পারে যে ভাই আপনারা এত কিছু আমাদেরকে ফ্রিতে দিবেন বলতেছেন কেন? এরকম একটা প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে না, যে আপনারা আমাদেরকে এত সুযোগ সুবিধা কেন ফ্রিতে দিবেন? আসেন, ফ্রিতে বা কোনো লাভ ছাড়া তো কেউ কিছু করে না বর্তমান সময়ে ভাই। আমরাও লাভ ছাড়া আমরাও আপনাদেরকে অনেক কিছু দিয়ে দিচ্ছি, বিষয়টা তা না, আমাদেরও লাভ আছে। লাভটা কি আসেন বুঝেন। আমি হচ্ছে আপনাকে আমার লাভও বুঝাই দিই, আপনার লাভও আপনাকে বুঝাই দিই, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। আমার লাভ হচ্ছে, আমার এই যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, একটু পরে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, আমার কি প্রোডাক্ট সার্ভিস এবং কি 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 প্রজেক্ট রয়েছে। আমার যে প্রোডাক্ট রয়েছে, আমার যে সার্ভিস রয়েছে, এটা আমি সেলস করলে আমার জায়গা থেকে আমি কম সেলস করতে পারবো, কিন্তু আমি একটা বিগ অপরচুনিটি দিয়ে দিলাম আপনাদেরকে। এবার আপনারা সেই জায়গা থেকে নিজেকে ইনকাম করার জন্য, নিজের ইমপ্রুভমেন্টের জন্য, নিজেকে ব্যবসায়িক জায়গাতে একটা ডেভেলপমেন্ট করার জন্য আপনি আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি আমার সার্ভিস নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আমার প্রোডাক্ট সার্ভিস সেল হবে নিশ্চয়ই বেশি। আর বেশি সেল হলে আমি আপনাকে কিছু প্রফিট দিলাম, আমি কিছু প্রফিট রাখলাম। আমি কম প্রফিট রাখলেও আমার পোষায় যাবে, আপনাকে একটা প্রফিট দিলাম, আপনি যেন ভালো করে চলতে পারেন, আপনার একটা ইনকামের জায়গা যেন তৈরি হতে পারে। তো আমার প্রোডাক্ট আপনি সেল করবেন, আমার প্রজেক্ট আপনি সেল করবেন, আমার সার্ভিস আপনি সেল করবেন, আমার সেলস বাড়তেছে, এই কারণে আমার প্রতিষ্ঠান আপনাকে এই সুযোগ দিচ্ছে। সহজ কথা, সাপোর্ট সার্ভিস সবকিছু প্রোভাইড করতেছি এই কারণে। আপনার লাভ হচ্ছে, আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, টাকা পয়সা খরচ করা ছাড়া, আপনার খুব বেশি রিস্ক ছাড়া, কোনো রিস্ক নাই। আপনার যেখানে ইনভেস্টমেন্ট নেই সেখানে আবার রিস্ক কিসের? রিস্ক ছাড়া আপনি ব্যবসা করে, উপার্জন করে একটা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারতেছেন। আর আমার লাভ হচ্ছে, আপনি আমার প্রোডাক্ট সার্ভিস গুলো সেল করতেছেন, সেখান থেকে অল্প প্রফিট পাইলেও আমি প্রফিট পাচ্ছি, আমার সেল বাড়তেছে। সহজ কথা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন মূল যে বিষয়, যে আপনারা কি নিয়ে কাজ করবেন। দেখেন, BN360 ইকোসিস্টেমটা আপনাদেরকে জানতে হবে। আমরা তিনটি শাখা একসাথে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করে, যা ব্যবসায়িক বৃদ্ধি এবং সামাজিক মূল্য সৃষ্টি করে। এই মুহূর্তে আমরা তিনটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি। BN360 তিনটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছে, যার মধ্যে একটা প্রতিষ্ঠানের নাম গোল্যান্ড বাংলাদেশ, যেই প্রতিষ্ঠানটা এডুকেশন এবং আইটি সার্ভিস নিয়ে কাজ করতেছে। আমি একটু পরে ডিটেলস আলোচনা করব, সমস্যা নেই। গোল্যান্ড বাংলাদেশ এটা কাজ করতেছে এডুকেশন এবং আইটি সার্ভিস নিয়ে। এবং আমাদের আরো একটা প্রতিষ্ঠান হচ্ছে ক্রেতার হাট, ই কমার্স প্ল্যাটফর্ম, যেটা কিনা ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এবং আমাদের আরো একটা প্রতিষ্ঠান আছে ইলিট ইকো প্রপার্টিস কাজ করতেছে রিয়েল এস্টেট অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে। যেমনটা আপনাদেরকে শুরু দিকে বলেছিলাম, যে 1000 টাকার প্রোডাক্ট থেকে শুরু করে কোটি টাকার প্রোডাক্টের
মানে প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। এই যে রিয়েল এস্টেট যে সার্ভিস মানে যে প্রজেক্ট বা প্রোডাক্ট, এগুলা কোটি টাকার প্রোডাক্ট, এগুলো নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন। ভাই রিয়েল এস্টেট বিজনেস মানে কি মানে করতে হলে কি পরিমাণ কাঠখড় পোড়াইতে হয় এটা আপনাদের কম বেশি জানার কথা। ওইটা নিয়ে তারপর ডিটেলস একটু পরে কথা বলতেছি। সেই ব্যবসাটাও আপনি আমাদের সাথে করতে পারবেন। আসেন একটু ডিটেলসে জানার চেষ্টা করি। শুরুতেই গোলান বাংলাদেশ সম্পর্কে জানি। গোলান বাংলাদেশ যেটা কিনা আইটি এবং ডিজিটাল এডুকেশন এবং আইটি সার্ভিস নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি। গোলান বাংলাদেশ কি নিয়ে কাজ করে, কি কি মানে প্রোভাইড করছে, আসেন সেটা একটু দেখি। গোলান বাংলাদেশ আইটি কোর্স প্রোভাইড করছে। বর্তমান সময়ে বাংলাদেশ না, শুধুমাত্র পুরো বিশ্বে হাই ডিমান্ডেবল যে সকল কোর্সেস গুলো রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং উইথ এআই, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, স্পোকেন ইংলিশ সহ এই যে এই ধরনের সার্ভিস গুলো রয়েছে বা কোর্স গুলো, স্কিল ডেভেলপমেন্ট কোর্স গুলো রয়েছে, এই এই ধরনের কোর্স প্রোভাইড করতেছে গোলান বাংলাদেশ। একটা ব্যক্তি বা একটা স্টুডেন্ট বা একটা ব্যক্তি নিজেকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, গ্রাফিক ডিজাইনার হিসেবে সে স্কিল ডেভেলপমেন্ট করে একটা চমৎকার ক্যারিয়ার তৈরি করতে পারবে আমাদের গোলান বাংলাদেশের এই স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে। অনেকে আছে ফ্রিল্যান্সিং করতে চায়, ফ্রিল্যান্সিং করতে পারবে আমাদের এই কোর্স গুলো করার মধ্য দিয়ে। ইংলিশে অনেকে দক্ষ হতে চায়, ইংলিশে দক্ষ হতে পারবে আমাদের এই কোর্স করার মধ্য দিয়ে। এবং দক্ষ হয়ে ইংলিশের এই দক্ষতাকে কাজে লাগিয়ে সে কিন্তু ভালো ভালো ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবে নিজের, তাই না? তার মানে একটা ব্যক্তিকে দক্ষ করার জন্য আমরা গোলান বাংলাদেশ কাজ করে যাচ্ছি স্কিল ডেভেলপমেন্ট কোর্স প্রোভাইড করার মধ্য দিয়ে। তার মানে দেখেন, একটা ব্যক্তি আমাদের এখান থেকে যেই সকল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবে, দেখেন এখানে একটু কথা বলি। আপনি কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন সেটা সিলেকশন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কি বিক্রি করতেছেন, কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেটার বাজারের ডিমান্ড কতটুকু, সেটা আপনার সম্মান বাড়াবে কতটুকু, সেটা আপনার সাথে কতটুকু যায়, এই সব কিছু বিবেচনা করে কিন্তু আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে আপনি কি বিক্রি করবেন আর কি করবেন না। আপনি আগামী কিছুক্ষণ খুব মনোযোগ সহকারে আমরা কি কি প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কাজ করতেছি একটু মনোযোগ সহকারে শুনেন, একটু বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কোন ধরনের প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। একটু বোঝার চেষ্টা করেন জাস্ট, এরপর একটা পরের হিসাব। তাহলে আমরা গোলান বাংলাদেশ এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্স নিয়ে কাজ করতেছি। আপনি চাইলে আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট কোর্স গুলো বিক্রি করেও একটা চমৎকার ইনকাম করতে পারবেন। দেখেন বর্তমান বাজারে ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক মানুষ কিন্তু ভালো একটা প্রতিষ্ঠান সার্চ করতেছে, খুঁজতেছে। আপনি জাস্ট তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের সন্ধান দেন, আপনি আমাদের মাধ্যমে সেই ব্যক্তিটা কোর্স করবে, আমরা সকল সাপোর্ট দিব, সার্ভিস দিব। এই ব্যক্তিকে একটা সুনিশ্চিত ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করার জন্য যেখানে যতটুকু সাপোর্ট লাগে আমরা আমাদের জায়গা থেকে প্রোভাইড করব। আপনি জাস্ট তাকে আমাদের প্রতিষ্ঠানের সাথে কানেক্ট করলেন, আপনার মাধ্যমে সে আমাদের কাছ থেকে কোর্সটাতে অ্যাডমিশন নিল। এই অ্যাডমিশন বাবদ আপনি কিন্তু আমাদের কাছ থেকে যে প্রফিট পেলাম, প্রতিষ্ঠান যে প্রফিট করলো, প্রফিটের একটা অংশ আপনি পেয়ে যাবেন। এই প্রফিটের অংশ কত, কি কেমনে কি, সেটা আপনি যার মাধ্যমে আজকে এখানে অংশগ্রহণ করেছেন সে আপনাকে ডিটেলসে জানিয়ে দিবে। ঠিক আছে? শুধু তাই না, গোলান বাংলাদেশ কাজ করতেছে আইটি সার্ভিস নিয়ে। গোলান বাংলাদেশ কাজ করতেছে আইটি কনসালটেন্সি নিয়ে। আইটি সার্ভিস কনসালটেন্সি আমাকে একটু জানাবেন আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, দুঃখিত, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যে কারণে ইয়ে হয়েছে। আচ্ছা, আমি আলোচনায় থাকি। আইটি সার্ভিস কিংবা আইটি কনসালটেন্সি বা কোর্সই না, আমরা আইটি প্রোডাক্টও নিয়ে কাজ করতেছি, যেমন ডোমেন, হোস্টিং, ওয়েবসাইট, সফটওয়্যার। আর আইটি সার্ভিসের মধ্যে আমাদের এই মুহূর্তে কেউ গ্রাফিক ডিজাইন করাতে চায়, আমাদের কাছ থেকে গ্রাফিক ডিজাইনের সার্ভিস নিতে পারবে। কেউ হচ্ছে ধরেন ভিডিও প্রোডাকশনের কাজ করাইতে চায়, আমাদের কাছ থেকে করাইতে পারবে। কেউ ভিডিও শুট করাইতে চায়, সিনেমেটোগ্রাফার প্রয়োজন, ফটোগ্রাফার প্রয়োজন, ভিডিওগ্রাফারের প্রয়োজন, আমাদের কাছ থেকে এই ধরনের সার্ভিস নিতে পারবে। কারো ওয়েবসাইট ডেভেলপারের দরকার, ওয়েব ডিজাইনারের দরকার, ইউআই ইউএক্স ডিজাইনারের প্রয়োজন, আমাদের কাছ থেকে এই সকল সাপোর্ট সার্ভিস গুলো নিতে পারবে। এবং এই সার্ভিস গুলো আপনারাও সেলস করার মধ্য দিয়ে 5 to 10% পর্যন্ত আপনারা প্রফিট পাবেন। অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল আমি বলি, আপনি আপনার মাধ্যমে
আপনার মাধ্যমে একটা ব্যক্তি আমাদের গোলান বাংলাদেশের কাছ থেকে একটা ওয়েবসাইট মেক করায় নিল, একটা ওয়েবসাইট বানায় নিল ফর এক্সাম্পল। এই ওয়েবসাইটটা বানানোর জন্য তার খরচ আসছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার 10% আপনাকে প্রফিট দেওয়া হবে, তার মানে 10,000 টাকা আপনি পাবেন। জাস্ট চিন্তা করে দেখেন, আপনি কি করছেন, আপনি জাস্ট ওই ব্যক্তিটার সাথে আমাদের প্রতিষ্ঠানকে কানেক্ট করাই দিয়েছেন, আমাদের ডেভেলপার কাজ করেছে, আমাদের প্রতিষ্ঠান কাজ করে দিয়েছে, সকল সাপোর্ট সার্ভিস প্রোভাইড করছে সব আমরা। আপনি জাস্ট কানেক্ট করানোর মধ্য দিয়ে আপনি 10% একটা প্রফিট পেয়ে যাচ্ছেন, বা 5% একটা প্রফিট পেয়ে যাচ্ছেন। 1 লাখ টাকার একটা কাজ করানোর মধ্য দিয়ে আপনি 10,000 টাকা ইনকাম পেয়ে যাচ্ছেন। তাহলে 5 লাখ টাকার কাজ করাইলে 50,000 টাকা পাবেন। বুঝতেই পারছেন, এইরকম আপনি আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস সেল করতে পারবেন। একটু চিন্তা করে দেখেন, আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। ওয়েবসাইট বানাই দিচ্ছে, বা আপনি একটা ব্যক্তিকে বলতে পারতেছেন যে কি দরকার তোমার, ওয়েব ডেভেলপার দরকার, আরে ভাই কোনো প্যারা নাই আমি আছি। ওয়েব ডিজাইনার দরকার, আমি আছি। সফটওয়্যার ডেভেলপার দরকার, আমি আছি। তোমার কি দরকার, তোমার হচ্ছে একজন সিনেমাটোগ্রাফার দরকার, আমি আছি। ভিডিও প্রোডাকশন দরকার, আমি আছি। তোমার কি দরকার, তোমার হচ্ছে কি একজন ভিডিওগ্রাফার দরকার বা ফটোগ্রাফার দরকার, আমি আছি। গ্রাফিক ডিজাইনার দরকার, আমি আছি। তোমার কি লাগবে, আমার কাছে এই ধরনের সকল সার্ভিস আছে। তুমি কি দরকার, তোমার কি চাই, তুমি আমার কাছ থেকে নিতে পারবা। এই জিনিসটা বলার জায়গা আপনার আছে। আপনি এই ধরনের সার্ভিস গুলো কিন্তু আমাদের কাছ থেকে সেল করতে পারবেন। আপনি অনেক সুযোগ পেয়ে যাবেন, অনেক প্রতিষ্ঠান পেয়ে যাবেন যেখানে হয়তোবা শুধু স্পেসিফিক আপনাকে হয় প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলবে, বাট আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টই না শুধুমাত্র সার্ভিস নিয়েও কাজ করতে পারবেন। সবে তো মাত্র সার্ভিসের কথা বলতেছি, সামনে তো আরো অনেক কিছু বাকি আছে, আস্তে আস্তে শুনতে পারবেন বলতেছি। এছাড়া আমরা আরো কি কি নিয়ে কাজ করব, আমাদের এখনো পর্যন্ত যে একাডেমিক লেকচার বা একাডেমিক যে এডুকেশনাল যে সার্ভিসগুলো, এটা এখনো শুরু হয় না। অর্থাৎ আমাদের এখানে আল্লাহ চাহে তো 2026-এর মাঝামাঝি থেকে আমরা এগুলো হয়তো চালু করব ইনশাআল্লাহ। যেখানে কিনা একটা ব্যক্তি ক্লাস 6, 7, 8 থেকে শুরু করে 19 থেকে শুরু করে এইচএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষা, চাকরি ভর্তি পরীক্ষা, এই ধরনের যে একাডেমিক পড়াশোনা আছে, এই পড়াশোনাগুলো এই প্রাইভেট পড়ে, অনেকে অনলাইনে পড়তেছে না, কোচিং করতেছে না, অনলাইনে অনেকে অনলাইন লেকচার নিচ্ছে না, এই ধরনের সার্ভিস গুলো আমাদের কাছ থেকে আগামী 2026 সাল থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তার মানে আপনারা এগুলো সেলস করে এখান থেকেও কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আরো আমরা অনেক কিছু আমাদের গোলান বাংলাদেশে আরো অনেক কিছু এরকম এডুকেশন এবং হচ্ছে আইটি রিলেটেড আরো অনেক কিছু আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে। এরপর আমাদের আরো একটা প্রতিষ্ঠান হচ্ছে ক্রেতার হাট। ক্রেতার হাট হচ্ছে মেইনলি একটা ই কমার্স সাইট, একটা ই কমার্স প্রতিষ্ঠান। এখানে আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে বা ই কমার্সের যেভাবে করে কাজ করে থাকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, আমরা এখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এই মুহূর্তে আমাদের কাছে দুই ধরনের বা দুই ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এবং আমাদের আরো 4 ক্যাটাগরির প্রোডাক্ট আপকামিং রেডি হচ্ছে। দুই ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে কি কি আছে, ল্যাপটপ ও কম্পিউটার। জাস্ট চিন্তা করে দেখেন, ল্যাপটপ এবং কম্পিউটার সেলস করতে চাইলে আপনি সেটাও করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে। একটা ব্যক্তির কাছে আপনি চাইলে ল্যাপটপ বিক্রি করতে পারবেন, কম্পিউটারও বিক্রি করতে পারবেন। তাহলে দেখেন কি কি বিক্রি করতে পারবেন। ল্যাপটপের ক্ষেত্রে গেমিং ল্যাপটপ, বিজনেস ল্যাপটপ, স্টুডেন্ট ল্যাপটপ, রিফাবলিশ ল্যাপটপ, রিকন্ডিশন ল্যাপটপ, এই ধরনের ল্যাপটপ আপনি কিন্তু সেল করতে পারবেন আমাদের এখান থেকে। এরপরে ডেস্কটপ পিসির মধ্যে ফুল সেটআপ ডেস্কটপ, মিনি পিসি, গেমিং পিসি বিক্রি করতে পারবেন। মনিটরের ক্ষেত্রে এলইডি মনিটর, গেমিং মনিটর, কার্ভ মনিটর আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনি ক্রেতার হাটের মাধ্যমে এই এই প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি কম্পিউটার অ্যাক্সেসরিজ আমাদের কাছ থেকে এই মুহূর্তে বিক্রি করতে পারবেন, যেমন ইনপুট ডিভাইসের ক্ষেত্রে কিবোর্ড, ওয়্যারলেস, তারপরে হচ্ছে আপনার মাউস, তারপর হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে হার্ড ডিস্ক মানে এইচডিডি, তারপর হচ্ছে সলিড স্টেট ড্রাইভ এসএসডি, হ্যাঁ, পোর্টেবল ড্রাইভ, তারপর হচ্ছে আদার অ্যাক্সেসরিজ এর মধ্যে আছে ল্যাপটপ স্ট্যান্ড, কুলিং প্যাড, ওয়েবক্যাম, হেডফোন, স্পিকার, ইউপিএস, এই ধরনের হচ্ছে প্রোডাক্ট গুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এই যে 1 এবং 2 যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, ল্যাপটপ কম্পিউটার এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ, এটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এর বাইরে এখন পর্যন্ত বাকি কিছু অ্যাভেলেবেল নাই। নিচে যেগুলো বলতেছি মোবাইল ও ট্যাবলেট, আগামী খুব শীঘ্রই আপনারা আমাদের ক্রেতার হাটের কাজ মানে ক্রেতার হাট থেকে আপনারা মোবাইল বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। মোবাইল, ট্যাবলেট বা মোবাইলের যে ধরনের বিষয়গুলো আছে এগুলো বিক্রি করতে পারবেন। মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করতে পারবেন, গ্যাজেট এবং স্মার্ট ডিভাইস বিক্রি করতে পারবেন, অফিস ও প্রফেশনাল আইটেম বিক্রি করতে পারবেন। সহজ কথায় আমি আপনাদেরকে দুই একটা এক্সাম্পল দেই। যেমন আপনারা খুব
পরিচিত কিছু ই কমার্স সাইট আছে বা অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছে এই মুহূর্তে, ধরেন গ্যাজেট এন্ড গিয়ার, তারপরে হচ্ছে গরিবের গ্যাজেট, এই সে বিভিন্ন এই নাম শুনেছেন না আপনারা? ওরা যেমন বিক্রি করতেছে আপনিও এরকম আমাদের কাছ থেকে বিক্রি করবেন। আপনি বিক্রি করবেন, ডেলিভারি দিবে ক্রেতার হাট, আপনি বিক্রি করবেন, সার্ভিস দিবে ক্রেতার হাট, সাপোর্ট দিবে ক্রেতার হাট, মাঝখান থেকে আপনি একটা নির্দিষ্ট প্রফিট কিন্তু আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন। এই মুহূর্তে আপনি একটা ল্যাপটপ সেলস করলে প্রতি ল্যাপটপের সেলস থেকে 1,000 টাকা করে আপনি প্রফিট নিতে পারতেছেন। এবং অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে এক একটার এক এক রকম আপনার কিন্তু প্রফিট পাওয়ার সুযোগ আছে সেলস করা থেকে। একটু চিন্তা করে দেখেন আপনি কি পরিমাণ এখান থেকে সার্ভিস, একটু আগে সার্ভিস নিয়ে বললাম, স্কিল ডেভেলপমেন্ট কোর্সের কথা বললাম, এখন প্রোডাক্ট নিয়ে বলতেছি, জাস্ট বোঝার চেষ্টা করেন। এরপরে আমাদের আরো একটা প্রতিষ্ঠান হচ্ছে এলিট ইকো প্রপার্টিজ। এই এলিট ইকো প্রপার্টিজ বিভিন্ন ধরনের রিসোর্ট, ল্যান্ড শেয়ার, ফ্ল্যাট, কন্ডোমিনিয়াম সিটি, হোটেল রিসোর্ট, তারপরে হচ্ছে আপনার আবাসন প্রকল্প নিয়ে কাজ করতেছে। ওই যে কোটি টাকার প্রোডাক্ট বলছি, রিয়েল এস্টেট, সহজ কথায় এক কথায় বললে রিয়েল এস্টেট বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা এলিট ইকো প্রপার্টিজ কাজ করতেছি। এটা খুব বড় প্রোডাক্ট, এটা সবাই নিয়ে কাজ করতে পারে না, তারপরও আপনাদেরকে জানানোর জন্য বলতেছি। এটা কাজ করতে পারবে যারা একটু সমাজে, যাদের হচ্ছে একটু রিচ আত্মীয় স্বজন আছে, একটু ধনী, একটু পশ ক্লায়েন্ট যাদের হাতে আছে, তারা পারবে আর কি। ধরেন আমাদের এখানে মিনিমাম যে প্রোডাক্ট সেটাও 15 লাখ টাকা দামের প্রোডাক্ট মিনিমাম। এই ল্যান্ড প্রপার্টি সেগুলোর দাম তো জানেন। তো সেক্ষেত্রে এটা চাইলেও সবাই বিক্রি করতে পারবে না, এটা ওই যে পশ ক্লায়েন্ট যাদের আছে তারা পারবে। আবার এই প্রোডাক্ট যারা বিক্রি করতে পারে বা যারা পারবে তাদের ইনকাম ওরকম। আপনি একটা প্রোডাক্ট বিক্রি করে 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে একটা প্রোডাক্ট বিক্রি করে 5 লাখ টাকা পর্যন্ত আপনার ইনকাম করার সুযোগ আছে। ধরেন আমাদের এই মুহূর্তে মালিবাগে একটা ফ্ল্যাট প্রকল্প আমাদের হচ্ছে, কি হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে মালিবাগে, কন্ডোমিনিয়াম সিটি হচ্ছে। ওইটার দাম হচ্ছে 1,05,00,000 টাকা, ল্যান্ড শেয়ারের ভ্যালু, মূল্য। এই প্রোডাক্টটা যদি আপনার মাধ্যমে সেল হয়, আপনি একটা ফ্ল্যাট যদি সেলস করেন, আপনি 5 লক্ষ টাকা আপনি ইনকাম পাবেন। একটু চিন্তা করে দেখেন, 5 লক্ষ টাকা আপনি ইনকাম পাবেন একটা সেলস করতে পারলে। তাহলে ওরকম সেলস করার মতন পাবলিক থাকা লাগবে। তারপর আমি আপনাদেরকে আমাদের সেই আমাদের কি কি প্রজেক্টস এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একটু এক নজরে বলে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের পুষ্প ইকো সিটি, এটা একটা আবাসন প্রকল্প। আমাদের এই পুষ্প ইকো সিটি হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড থেকে আপনার কেওয়াটখালী 2 নম্বর ব্রিজের ডান পাশেই হচ্ছে আমাদের এই পুষ্প ইকো সিটি প্রজেক্টটা রয়েছে, যেখানে আমাদের বর্তমানে 14,000+ বিঘা জায়গা আছে এবং এখানে 25,000 প্লট আছে। এবং আমাদের এই এই প্রকল্পটা কেওয়াটখালী, 16 ঘর, লস্করপুর, আলমপুর, তারপরে বৈরাখালী, এই হচ্ছে এরিয়াগুলো নিয়ে আমাদের হচ্ছে এই প্রজেক্টটা আছে। হ্যাঁ, এবং এখানে হচ্ছে আপনার এই পুষ্প ইকো সিটিতে হচ্ছে বর্তমানে 12 লক্ষ টাকা থেকে শুরু করে 18 লক্ষ, 20 লক্ষ টাকা পর্যন্ত দামের আমাদের ল্যান্ড আছে। এবং এখানে মিনিমাম 3 কাঠা জায়গার নিচে কোনো জায়গা এই মুহূর্তে সেল হচ্ছে না। এবং এই জায়গার দাম আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। এখন যে ব্যক্তি 10-12 লাখ টাকা দিয়ে জায়গা কিনতেছে, এই আপনারা জায়গার লোকেশনটা বুঝতে হবে, মাওয়া, ঢাকা মাওয়া হাইওয়ে রোডের ঠিক পাশে। এই জায়গা যারা এখন 10-12 লাখ, 15 লাখ টাকা দিয়ে কিনতেছে, এই জায়গার দাম কি পরিমাণ বাড়বে, কেন বাড়বে ভাই, এগুলো নিয়ে আমি, আপনারা যারা যদি কেউ এই আমাদের প্রপার্টিস নিয়ে কাজ করতে চান, আপনারা প্রপার্টিস এর উপরে স্পেসিফিক ভাবে ট্রেনিং পাবেন। তখন ওই ট্রেনিং থেকে জানতে পারবেন যে কেন দাম বাড়বে, এগুলোর কি পরিমাণ ডিমান্ড বর্তমানে মার্কেটে। এখানে তো আমি জাস্ট আপনাদের সাথে অপরচুনিটিটা বলতেছি, এখানে এত ডিটেইলস আলোচনা করার এখন সুযোগ নেই, আপনারা বোঝেন তাই না? তো এই যে ধরেন এখানে আপনাদেরকে যদি আমি বলি, পুষ্প ইকো সিটিতে আপনি যদি এককালীন সেল করতে পারেন, প্রতি কাঠা সেল করে আপনি 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতি কাঠাতে। তাহলে 3 কাঠা সেল করলে আপনার 1.5 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে। আপনি বুঝতেছেন? এই ধরনের ইনকাম করার সুযোগ আছে। এটা আবারও বলতেছি, সবাই পারবে না এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে। যারা ওই ধরনের ক্লায়েন্ট আছে, পরিচিত আছে, ওই রকম যারা হচ্ছে জমি জমা বিক্রি করতে চায়, কিনতে চায়, যারা হচ্ছে ল্যান্ডে ইনভেস্ট করতে চায়, তাদের জন্য এগুলো। হ্যাঁ, আসেন আরো কি কি প্রকল্প আছে আমাদের সেটা একটু বলি। পুষ্প স্যাটেলাইট সিটি, এটা হচ্ছে ওই যে আমাদের ইকো সিটি বললাম, ইকো সিটি হচ্ছে হাতের ডান পাশে মাওয়া রোডে, আর এটা হচ্ছে হাতের বাম পাশে আমাদের। এটা একটু ছোট প্রকল্প আগেরটার তুলনায়, ওইটা তো 14,000, 14,500 বিঘার কথা বললাম।
আর এটা হচ্ছে আমাদের মাত্র 2500+ বিঘার উপরে। এই পুষ্প স্যাটেলাইট সিটি, এখানেও আমাদের এরকম ব্লক এ এবং বি তে জায়গার দাম হচ্ছে 12-13 লাখ টাকা করে। এই 1 তারিখ থেকে বেড়ে যাবে আরো অবশ্য। আর ব্লক সি তে কিছুটা দাম কম, এখানেও সেম একই রকমের। এরপর আমাদের আরো একটা আবাসন প্রকল্প আছে, এটা ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি। এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতরে। আবারও বলতেছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে এই যে এই প্রজেক্টটা যেটা এখন আমি আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি। এটা হচ্ছে ঢাকা মিরপুর। এই যে অলরেডি স্ক্রিনে আপনারা ম্যাপটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, এই যে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন। এর ঠিক পাশে এই যে দেখতে পাচ্ছেন এই যে তুরাগ নদী। এই তুরাগ নদীর পরেই হচ্ছে এই যে আমাদের টোটাল প্রজেক্ট, এই যে টোটালটা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্ট। এখানে 9,500+ বিঘা আমাদের 9,500+ বিঘা জমি আমাদের, এবং মোট প্লট 20,000+ হবে এখানে। এটা হচ্ছে উত্তর কাউন্দিয়া, কুমারখোদা, সাভার, বনগ্রাম, চাকুলিয়া এই এরিয়াগুলোকে নিয়ে এখানে এই এই এটা প্রজেক্টটা হচ্ছে আমাদের অলরেডি গঠন হচ্ছে। আর এই জায়গার দাম, মানে এই জায়গা আমরা অলরেডি প্রাতিষ্ঠানিকভাবে চিন্তা করতেছে যে আমরা বিক্রি করা বন্ধ করে দিব কিনা। কারণ সিটি কর্পোরেশনের ভিতরে জায়গার দাম কি পরিমাণ হইতে পারে এটা আপনাদের কম বেশি আইডিয়া অনেকেরই আছে। প্রাতিষ্ঠানিক ভাবে এরকমও বলতেছে যে আমরা কি আপাতত সেলস বন্ধ রাখবো কিনা, কারণ যেই পরিমাণ দাম বাড়তেছে আমরা 1 বছর সেলস বন্ধ রাখলে এখন যে দামে বিক্রি করতেছি এর থেকে ডাবল দামে 1 বছর পর থেকে বিক্রি করতে পারবো। তারপরেও আমরা আমরা বিভিন্ন ভাবে আমরা যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর আছি আমরা বলতেছি যে না, সেলস করতে থাকি, যেহেতু আমাদের 9,500 বিঘা জমি অনেক জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমরা এখনো এটা সেলস করতেছি। এখানেও এখন 14 লাখ টাকা 13 লাখ টাকা কাঠা জমি কিনতে পারতেছে। আর এখানে এই যে মিরপুরের এই যে এই পাশটা, এই যে এই পাশটা, এই যে নিচের এই যে তুরাগ নদীর আগের যে জায়গাগুলো, এখানে জায়গার দাম 1 কোটি থেকে 1,10,20,00,000 টাকা পর্যন্ত। আর তাহলে একটু চিন্তা করে দেখেন, এটা অপরিকল্পিত জায়গা। এই যে মিরপুরের এই পাশটাতে 1 নাম্বার, মিরপুর 1, এটা হ্যাঁ, এটা হচ্ছে অপরিকল্পিত আবাসন, আর এটা হচ্ছে পরিকল্পিত আবাসন। সবকিছু সুন্দর ডেকোরেটেড, সাজানো গোছানো, রাস্তা থাকবে ভিতরে ভরপুর। 100 ফিটের রাস্তা থাকবে, 30 ফিট, 40 ফিট, 50 ফিট করে রাস্তা থাকবে। কমার্শিয়াল জোন থাকবে। এবং এই এরিয়ার আশেপাশে আপনার প্রায় 13টা না 17টা হচ্ছে ইউনিভার্সিটি আছে, বা মানে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে। এরকম একটা জায়গা। এখান থেকে আপনার উত্তরা যাইতে মাত্র 10-15 মিনিট সময় লাগে, এয়ারপোর্ট যাইতে মাত্র 15-20 মিনিট সময় লাগে। এরকম একটা প্লেস, এরকম একটা প্রাইম লোকেশন। তো যেই ব্যক্তি এখান থেকে জায়গা কিনবে, আপনি বুঝতেছেন 2-3-5 বছরের ব্যবধানে তার জায়গার ভ্যালু কি পরিমাণ হইতে পারে। তাহলে একটা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে প্রোডাক্ট খালি কিনবেই না, কেনার পরে সে কতটুকু লাভবান হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়, আমরা সেটাও মাথায় রেখে আমরা কাজ করতেছি। ওকে, এরপরে যদি আমরা বলি দ্য বে আইকন, এটা হচ্ছে আমাদের কক্সবাজারের কলাতলিতে একটা রিসোর্ট প্রকল্প, হোটেল প্রকল্প। এই যে বে আইকনের আমাদের 2টা প্রজেক্ট অলরেডি, একটা সেলস শুরু হয়েছে আর একটা আমাদের সেলস এখনো রানিং হয়নি। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা 205% জায়গার উপরে। এই যে বে আইকন, এটা হচ্ছে কলাতলিতে, কলাতলি থেকে আপনার যারা কক্সবাজার আপনারা যারা গিয়েছেন, কক্সবাজার কলাতলি ওই যে ডলফিন মোড় থেকে 2 কিলোমিটার হিমছড়ির দিকে গেলেই হচ্ছে আমাদের এই রিসোর্টের জায়গাটা। আপনারা মোটামুটি এলিটেকো প্রপার্টিস এর যে আমাদের পেজটা আছে, পেজটা ভিজিট করলে এই প্রজেক্ট গুলোর সম্পর্কে টুকটাক ভিডিও টিডিও এখানে কন্টেন্ট দেওয়া আছে, আপনারা আরো ডিটেইলসে জানতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো আমাদের এই প্রকল্পটা হচ্ছে এটা জাস্ট আপনাদেরকে এখানে যারা ইনভেস্ট করবে তারা কি পরিমাণ রিটার্ন পাবে জাস্ট ওইটা একটু আগে আপনাদেরকে বলি। এখন আমাদের এখন যেই রিসোর্টের শেয়ার বিক্রি করা হচ্ছে, ধরেন 4টা আমাদের হচ্ছে এই মুহূর্তে কি আছে, আমাদের এখানে শেয়ার বিক্রি হচ্ছে 4 ক্যাটাগরির। একটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ শেয়ার, এক্সক্লুসিভ ওনারশিপ, একটা হচ্ছে আপনার এলিট ওনারশিপ, একটা হচ্ছে আপনার রয়্যাল ওনারশিপ, একটা হচ্ছে আইকন ওনারশিপ। একদম কম যেটা সেটা হচ্ছে এক্সক্লুসিভ ওনারশিপ, সেখানে হচ্ছে 75 স্কোয়ার ফিট দেওয়া হচ্ছে সাবকবলা রেজিস্ট্রেশন, যেটার বর্তমান মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। তার মানে প্রতি স্কোয়ার ফিটের দাম পড়তেছে 20,000 টাকা করে। এই 20,000 টাকা করে স্কোয়ার ফিট যদি সে কিনে 4 বছর পরে এই কাজ, মানে টোটাল রিসোর্টের কমপ্লিট হয়ে গেলে 4 বছর আমাদের এটার হচ্ছে হ্যান্ড ওভার ডেট কমপ্লিট হয়ে গেলে, এরপরে এই স্কোয়ার ফিটের প্রাইস আমরাই আবার কিনে নিব যদি কেউ বিক্রি করে 1 লক্ষ টাকা পার স্কোয়ার ফিট। তাহলে যেটা 20,000 টাকা করে কিনতেছে সেটা 1 লক্ষ টাকা করে বিক্রি করতে পারবে সে পরবর্তীতে। তার মানে ধরেন একটা ব্যক্তি যদি 100 স্কোয়ার ফিট কিনে, সে
100 স্কয়ার ফিটের দাম পড়বে 20 লক্ষ টাকা, কিন্তু সে যদি এটা বিক্রি করতে যায় পরবর্তীতে প্রায় 1 কোটি টাকা বিক্রি করতে পারবে। এই পরিমাণ রিসোর্ট থেকে ইনভেস্ট মানে করার সুযোগ আছে, রিটার্ন পাওয়ার সুযোগ আছে। আর রিসোর্টে কি পরিমাণ হচ্ছে রিটার্ন পাওয়ার সুযোগ আছে এটা আপনাদেরকে আসলে আলাদা করে বলার কিছু নাই। বাংলাদেশে কক্সবাজারের মতন লোকেশনে রিসোর্টে কি পরিমাণ ইনকাম, কি পরিমাণ প্রফিট, এটা সবারই কম বেশি জানা আছে। তারপরে যদি আপনারা জানতে চান এই বিষয়ে, আমার এলিটিকো প্রপার্টিসে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা আরো ডিটেইলসে জানতে পারবেন যে রিসোর্টে কেন আমরা ইনভেস্ট করব বর্তমানে। তো আমাদের যদি এমন কোনো ক্লায়েন্ট থেকে থাকে যারা রিসোর্টে ইনভেস্ট করতে চায়, তাদের কাছে আমরা কিন্তু রিসোর্টের শেয়ার সেল করতে পারবো। এবং 15 লাখ টাকা আমাদের মিনিমাম শেয়ার, যেটা বললাম, ওই রিসোর্টটা সেল করলো আপনি 50,000 টাকা কমিশন বা প্রফিট আপনি পাবেন। 15 লাখ টাকা দিয়ে আপনি সেল করবেন, আপনি ইনকাম পাবেন 50,000 টাকা। বুঝতেছেন? যে কিনবে সেও প্রফিটেবল, আপনার মাধ্যমে যিনি কিনবে সেও প্রফিটেবল হচ্ছে, একটা ভালো সুযোগ পাচ্ছে। আপনি যেহেতু বিক্রি করতেছেন, আপনিও 50,000 টাকার মতো একটা ভালো ইনকাম কিন্তু পাচ্ছেন। তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ এখান থেকে রিটার্ন পাওয়ার সুযোগ আছে আপনারও। এবং এটা হচ্ছে আমাদের মানে ওই যে একটা তো ওই যে বললাম যেটা কলাতলি, বেআইকনের কলাতলিতে এটা আমাদের যেটা অলরেডি সেল শুরু হয়েছে, আরেকটা এটা সেল শুরু হয় না, এটা হচ্ছে আমাদের বেআইকন ইন্টারন্যাশনাল হোটেল এন্ড রিসোর্ট। এটা 300 বিঘা জায়গার উপরে, অলরেডি 125 বিঘা জায়গা কেনা হয়ে গেছে, বাকি জায়গা আমাদের কেনা হচ্ছে। এখানে হচ্ছে একটা বড় টাওয়ার হবে আর আশেপাশে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ভিলা হবে। এটা এখানে কন্ডোমিনিয়াম সিটি হবে, হসপিটাল হবে। এটা এমন একটা মানে সিটি হবে, এটা জাস্ট মানে এখন পর্যন্ত কক্সবাজারে এই ধরনের প্রজেক্ট এর আগে কখনো হয় নাই, এটাই প্রথম হতে যাচ্ছে ইনশাল্লাহ। এটা সেলস এখনো শুরু হয় নাই, সামনে শুরু হবে ইনশাল্লাহ। এরপরে আমাদের দুবাই গার্ডেন সিটি রামপুরাতে, আপনারা যারা রামপুরা আশেপাশে দিয়ে যান আপনারা দেখবেন, এটা আপনারা তাকাইলে দেখতে পারবেন, রামপুরা বাজারের উপরে আমাদের এখানে ব্যানার ট্যানার সব লাগানো আছে। দুবাই গার্ডেন সিটি 5 তলা পর্যন্ত কমার্শিয়াল জোন, অর্থাৎ 5 তলা পর্যন্ত হচ্ছে শপিং মল দোকান, আর এর উপরে হচ্ছে রেসিডেন্সিয়াল বা আবাসিক থাকার জন্য। এটার সেলস অলরেডি কিন্তু চলমান আছে। এরপরে আমাদের লাক্সারিয়াস কন্ডোমিনিয়াম সিটি, এটা হচ্ছে ভুইগড় নারায়ণগঞ্জ ভুইগড়, আপনারা অনেকে চিনে থাকবেন। এটা একটা কন্ডোমিনিয়াম সিটি। এখানে একদম এই প্রজেক্টের ভিতরেই এই আমাদের বিল্ডিং এর মধ্যেই হচ্ছে সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু থাকবে। এরপরে পুষ্প নূর প্যালেস, এটা মুগদা এটা আমাদের একটা প্রজেক্ট আছে। এরপরে দা ইম্পেরিয়া সুইটস, এটা হচ্ছে আফতাবনগর আমাদের এই প্রজেক্টটা। এরপরে সিটি গ্রিন প্যালেস মালিবাগ মোড় আমাদের এটা আছে। এর বাইরেও আমাদের মালিবাগে আরো একটা প্রকল্প আছে, আইকনিক লেক সিটি, আমাদের পূর্বাঞ্চল একটা প্রজেক্ট আছে। আমাদের হচ্ছে কি বলেন এরকম আরো একাধিক জায়গাতে আমাদের আরো অনেক প্রজেক্ট আছে, সবগুলো ভাই নিয়ে আসারও সুযোগ নাই, সময়েরও একটা লিমিটেশন আছে, ঠিক আছে? এবার আসেন আপনাদের সাথে শর্টলি একটা বিষয় একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনি যদি নিজে একা বিজনেস দাঁড় করাইতে যান, যে আমাদের যে প্রোডাক্ট গুলো বললাম বা যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, এরকম প্রতিষ্ঠান যদি আপনি ছোট পরিসরে শুরু করতে চান একা একা, তাহলে আপনার কি পরিমাণ খরচ হইতে পারে এরকম একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি একটা ই কমার্স প্রতিষ্ঠান দিতে চান, বিজনেস স্টার্ট আপ শুরু করতে চান, সেখানে কি পরিমাণ খরচ হতে পারে। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ইনভেন্টরি মডেলে নিয়ে আসছি। নিজে স্টক ধরে যদি বিক্রি করতে চান আপনি, মিনিমাম সেটআপ আপনার দিতে হবে। তাহলে সেটআপের ক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে, টিন লাগবে, ভ্যাট লাগবে, বিন লাগবে। আমি ধরে নিলাম এটার জন্য আপনার 15,000 টাকা মিনিমাম খরচ করতে হবে, যে ট্রেড লাইসেন্স মানে ডকুমেন্টস রেডি করতে গিয়ে। ডোমেন হোস্টিং আপনার কিনতে হবে, 1 বছরের জন্য 7,000 টাকা লাগবে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে আপনার যদি একদম বেসিক ই কমার্স দিয়েও তৈরি করেন, তাইলেও 35,000 টাকার মতন আপনার একটা ওয়েবসাইট বানাইতে খরচ লাগবে। এসএসএল কমার্স মানে আপনার পেমেন্ট সিস্টেম সেট আপ করতে মিনিমাম 10,000 টাকা খরচ লাগবে। এরপরে ইনভেন্টরি এবং প্যাকেজিং এর ক্ষেত্রে, ইনিশিয়াল প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে আপনি যদি ক্লোদিং অথবা গ্যাজেট অথবা অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন, 1 লাখ টাকা এখানে বলছে। ভাই আপনি যদি ল্যাপটপ নিয়ে কাজ করতে চান, 1 লাখ টাকার ল্যাপটপ আপনি আপনি কইতে কিনবেন? 1 লাখ টাকা দিয়ে কয়টা ল্যাপটপ কিনবেন? আপনি কয়টা ল্যাপটপ কিনে ব্যবসা শুরু করবেন যদি নিজে ব্যবসা শুরু করতে চান? আপনার এক লট ল্যাপটপ কিনতে হবে 25, 30 লাখ, 50 লাখ টাকার এক লট ল্যাপটপ আসে। আপনার ওই পরিমাণ টাকা থাকলে আপনি হয়তো এক লট ল্যাপটপ নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার এখানে আপনার কোনো লট টট নামানোর দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনার প্রফিট বেশি হবে, কিন্তু এখন প্রফিট কম হচ্ছে, নো প্রবলেম। এরপর আসেন মার্কেট, প্যাকেজিং করতে হবে না, কার্টুন লাগবে, পলিব্যাগ লাগবে, স্টিকার লাগবে, সেখানে আপনার 10,000 টাকা স্টার্টিং এ খরচ আছে। এরপরে মার্কেটিং এর জন্য মান্থলি যদি ধরি আমরা, প্রথম মাসে অন্তত 50,000 টাকায় আপনার ফেসবুক অ্যাডস রান করতে হবে, কারণ আপনার কোম্পানি বা আপনার পেজ, আপনার প্রতিষ্ঠানকে মার্কেটিং করতে হবে না, সবার সামনে রিচ করতে হবে না, তুলে ধরতে হবে না।
এরপরে কন্টেন্টের ক্ষেত্রে আপনার গ্রাফিক্স অথবা ভিডিও টিডিও বানাইতে আরো 10,000 টাকা খরচ যাবে। অপারেশন মানে পরিচালনার ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস ডিপোজিট 5,000 টাকা লাগবে। একজন কাস্টমার সাপোর্ট স্টাফ যদি আপনি নেন সেক্ষেত্রে তাকে 20,000 টাকা মিনিমাম স্যালারি দিতে হবে মান্থলি। তো টোটাল ইনিশিয়াল একটা স্মল স্কেলে আপনি যদি শুরু করতে চান, শুরুতেই আপনাকে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, এটা শুরুতে, একদম শুরুতে। এরপরে মান্থলি রানিং তো একটা খরচ আছে, অ্যাডস, স্টাফ, তারপরে আরো যাবতীয় বিষয় মিলে 70,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত আপনি যদি ছোট পরিসরে ছোট স্কেলে একটা ই কমার্স ব্যবসা করতে চান একা একা, আপনাকে এই পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে। 70,000 থেকে 1,20,000 টাকা রানিং খরচ, 2.5 লাখ থেকে 3 লাখ টাকা হচ্ছে শুরুর দিকে খরচ, একদম স্টার্টিং এ ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে। এবার আপনি যদি একটা আইটি ইনস্টিটিউট স্টার্ট আপ দিতে চান যেখানে আপনি অনলাইন ট্রেনিং করাবেন, কোনো অফলাইন কোর্স নাই, অনলাইন এবং ফ্রিল্যান্সিং আইটি সার্ভিস দিবেন, সেই ক্ষেত্রে আপনার কেমন খরচ হতে পারে? এখানে সেট আপ এবং লিগাল ডকুমেন্টসে আপনার 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত খরচ আসতে পারে। এরপরে টেকনোলজি সাপোর্ট, ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট সব মিলে 25,000 থেকে 40,000 টাকা। এটা কম বলছি ভাই, এখানে আরো বড় খরচ আসবে। আমার যে ওয়েবসাইট, আমি জাস্ট আমার প্রতি মানে গোলান বাংলাদেশের জন্য যে ওয়েবসাইট বানাইছি, আমি বলতে চাই না এখানে 2-3 লাখ টাকা কম খরচ হয়েছে, কম করে 2-3 লাখ টাকা খরচ হচ্ছে। আপনি বুঝতেছেন কি পরিমাণ তাহলে আপনার একটা ওয়েবসাইটে খরচ আসতে পারে? সেখানে আপনাকে 40,000 টাকা সর্বোচ্চ বলছে, একদম বেসিক যেটা সেটা করতে গেল। জুম, গুগল ওয়ার্ক পেজ, এখানে 5 থেকে 10,000 টাকা আপনার খরচ লাগবে। এলএমএস অর কোর্স হোস্টিং, এটা যদি আপনি করতে চান তাহলে 20,000 থেকে 40,000 টাকা। এভাবে কোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার 50,000-80,000 টাকা ওয়ান টাইম, তারপরে এডিটিং, ডিজাইন 20 থেকে 30,000 টাকা। মার্কেটিং এ সব মিলে প্রায় ধরেন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর ক্ষেত্রে 15 থেকে 25,000 টাকা, অ্যাডস বাজেটের ক্ষেত্রে 30 থেকে 70,000 টাকা মান্থলি আপনার খরচ করতে হবে। অপারেশন মানে পরিচালনার ক্ষেত্রে পার্ট টাইম কাস্টমার সাপোর্টের জন্য 10 থেকে 15,000 টাকা একটা ব্যক্তিকে স্যালারি দিতে হবে। ফ্রিল্যান্স ট্রেনার যিনি ট্রেনিং ক্লাস নেবে প্রতি ব্যাচের জন্য তাকে 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত আপনাকে পেমেন্ট করতে হবে। আইটি সার্ভিস ডেলিভারি টুলস, হোস্টিং, প্লাগিংস, ফ্রিল্যান্সার কস্ট 20 থেকে 30,000 টাকা মান্থলি। তো ইনিশিয়াল 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচ পড়বে, আর মান্থলি আপনার 70,000 থেকে এখানেও 1,20,000 টাকা রানিং খরচ থাকবে। তার মানে বুঝতে পারতেছেন একটা ইনস্টিটিউটও যদি আপনি দিতে চান কি পরিমাণ খরচ পড়বে। ওইখানে আমরা দেখলাম প্রায় 3 লাখ টাকার মতন খরচ ই কমার্স, এখানে 3-4 লাখ টাকার মতন খরচ, প্রায় 8-10 লাখ টাকা এখানেই খরচ পড়ে গেছে। এবার আসেন আপনি যদি রিয়েল এস্টেট বিজনেস করতে চান, ভাই এখানে তো চোখ বন্ধ করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে হয়। রিয়েল এস্টেট আপনি বুঝতেই পারতেছেন, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। তারপর আমি আমি ধরছি আপনি যদি জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চান, মানে এক অন্য ব্যক্তির জমি, আপনি হচ্ছে তার থেকে জমি নিবেন, করবেন যে ভাই আপনার জমি আমার দেন, আমি হচ্ছে এখানে কি করি ফ্ল্যাট রেট বানাই, অর্ধেক আপনি নিয়ে অর্ধেক আমি নিবো, এই এই হিসাবেও যদি নেন সেই ক্ষেত্রে আপনার জমির মালিককে সাধারণত 40 থেকে 50% ফ্ল্যাট শেয়ার দিয়ে দিতে হবে। এতে আপনার অবশ্য জমি কিনতে হবে না, ল্যান্ড কস্ট পড়বে জিরো, শুধু এগ্রিমেন্ট আর লিগেল খরচ বাবদ আপনার 2 থেকে 5 লাখ টাকা খরচ পড়বে শুরুতেই। এটা হচ্ছে ঢাকা অথবা চিটাগাং এর কন্টেক্সট থেকে বলতেছি, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার এভারেজ কনস্ট্রাকশন কস্ট, কনস্ট্রাকশন কস্টের ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আপনার 2,000 থেকে 2,500 টাকা খরচ পড়ে। তাহলে ধরেন 20,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আপনি বানাইতেছেন, তাহলে 4 থেকে 5 কোটি টাকা আপনার মিনিমাম খরচ পড়বে। যদিও এই খরচ একসাথে লাগে না, ধাপে ধাপে 2-3 বছরে লাগে, কিন্তু শুরুতে 30 থেকে 50 লাখ টাকা দিয়ে আপনার কাজ শুরু করতে হবে ফাউন্ডেশন আর প্রথম কয়েকটা ফ্লোর তৈরি করার ক্ষেত্রে। তাহলে বুঝতে পারতেছেন 30 থেকে 50 লাখ অধিক দিয়ে গেল 5 লাখ, তার মানে 55-60 লাখ টাকা এখানে আপনার গেছে। কম পরিসরে আপনার নিজের জমি না কিনা আপনি আরেকজনের সাথে জয়েন্ট ভেঞ্চারে করবেন সেই ক্ষেত্রে বলতেছি কিন্তু। এরপরে ডিজিটাল অ্যাডস, বিলবোর্ড, মডেল অ্যাপার্টমেন্টস 5 থেকে 10 লাখ টাকা তো লাগবেই। সেলস টিম প্লাস ক্লায়েন্ট মিটিং করতে গেলে 2 থেকে 3 লাখ টাকা পার মান্থ তো এটা খরচ লাগবেই। রেভিনিউ মডেলে আপনার হচ্ছে 10,000 থেকে 12,000 স্কোয়ার ফিটে আপনি যদি প্রতি স্কোয়ার ফিট বিক্রি করেন বাজারি লোকেশনে, 7,000 থেকে 10,000 স্কোয়ার ফিট আপনি বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে টোটাল সেলস ভ্যালু হবে 7 থেকে 12 কোটি টাকা। এবার প্রফিট প্রজেকশন যদি দেখি, 5 কোটি টাকার আপনার হচ্ছে কনস্ট্রাকশন খরচে চলে যাবে, 9 কোটি টাকা আপনি সেল করতে পারবেন এভারেজে, সেক্ষেত্রে নেট প্রফিট হবে 3 থেকে 4 কোটি টাকা, 40% প্লাস মাইনাস মার্জিন হবে এখানে আপনার। কিন্তু সেটা 4 বছরে আপনার হচ্ছে কত 4 কোটি টাকা হবে প্রফিট হবে। কিন্তু আপনার ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে মিনিমাম কত 2-4-5 কোটি টাকা। আপনি প্রফিট পাবেন 4 বছরে 4 কোটি টাকা প্রফিট করছেন দেখেন, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে মিনিমাম 5 কোটি টাকা। আপনার ওইটা আছে কিনা, 5-10 কোটি টাকা যদি ইনভেস্টমেন্ট থাকে মিনিমাম, তাহলে আপনি নামতে পারেন রিয়েল এস্টেটে। তাহলে এই তিনটা ব্যবসা যারা ক্যামেরার বাইরে চলে গেছেন তারাও তো দেখতেছেন আশা করি। এই তিনটা প্রতিষ্ঠান যেই রকম সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে, এই রকম সুযোগ সুবিধা নিয়ে আপনি যদি ব্যবসা করতে চান,
কম করে হলেও ভাই আপনার 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে। কিন্তু আপনাকে 5 কোটি টাকা ইনভেস্ট করে আমাদের সাথে কাজ করার কোনো প্রয়োজন নাই। আপনাকে আমরা সকল প্রোডাক্ট ফ্রিতে সেলস করার সুযোগ দিচ্ছি। সকল প্রোডাক্ট আপনি ফ্রিতে সেলস করতে পারবেন। কোনো ইনভেস্টমেন্ট আপনার এখানে আলাদা করে আমাদেরকে যে ভাই আপনাকে 1 লাখ টাকা দিলাম, 1 লাখ টাকা দিয়ে আমি এই পরিমাণ প্রোডাক্ট নিলাম, এরপর আমি সেলস করলাম, এরপরে হচ্ছে আবার 1 লাখ টাকা দিব, তারপরে আবার এরকম কোনো কথাবার্তা নাই আমার লগে। 1 টাকা আপনার দেওয়া লাগবে না, 1 টাকা না। কিন্তু আমরা সকল সাপোর্ট আপনাকে প্রোভাইড করব। কোনো প্রোডাক্টের জন্য আপনাকে খরচ করতে হবে না, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আপনাকে আগে থেকে টাকা পয়সা দিয়ে কিনে নিতে হবে, এরকম কোনো কথাবার্তা নাই। তবে আপনি কিভাবে আমাদের সাথে কানেক্ট হবেন? কানেক্ট হওয়ার জন্য আমাদের সাথে প্রথমত আপনাকে স্কিল ডেভেলপমেন্ট কোর্স পারচেস করতে হবে। কেন? এখানে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন ম্যাক্সিমামের আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং এর কোনো নলেজই নেই গা। আপনি একটা প্রোডাক্ট পারচেস মানে সেল করবেন ভাই, এত বড় অপরচুনিটি দিচ্ছে, আপনি একটা প্রোডাক্ট সেলস করবেন, প্রোডাক্ট সেলস করার মতন স্কিল আপনার নাই, আপনার ডিজিটাল নলেজ নাই, আপনার ডিজিটাল স্কিল নাই, আপনি ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় পারেন না, আপনি অ্যাড রান কিভাবে করতে হয় জানেন না, আপনি গুগল অ্যাড রান কিভাবে করতে হয়, ফেসবুক অ্যাড রান কিভাবে করতে হয় আপনি পারেন না, আপনি তাহলে কিভাবে বিজনেসটা দাঁড় করাইবেন? সম্ভব? সম্ভব না তো। আপনি সেল জেনারেট করবেন কিভাবে? পারবেন না তো। এই জন্য আপনাকে কি করতে হবে, আগে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে হবে। আর এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়ার জন্য যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, আপনি চাইলে আমাদের এখান থেকে একটা কোর্স পারচেস করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হইতে পারেন। আমাদের অন্যান্য সবার জন্য যে পরিমাণ টাকাতে আমরা কোর্সটা দিচ্ছি, তার থেকে আমরা অনেক বেশি কমে আমাদের সাথে যারা বিজনেসে যুক্ত হবে তাদেরকে আমরা এই কোর্সটা দিচ্ছি। প্রায় 65% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছি। তবে মজার বিষয় হচ্ছে আজকে তো 30 তারিখ, আমাদের 31 তারিখ পর্যন্ত 70% স্কলারশিপ চলবে। মানে কালকের মধ্যে যারা অ্যাডমিশন নিবেন তারা 70% স্কলারশিপে অ্যাডমিশন নিতে পারবে। আর যদি কেউ পরশু দিন অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে আপনি 65% স্কলারশিপে অ্যাডমিশন নিতে পারবেন। তাহলে সবার আগে আপনাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের কাছ থেকে একটা কোর্স পারচেস করতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, নিজেকে স্কিলফুল করতে হবে। ওকে, এরপর আপনি ইমপ্রুভ করবেন আপনার স্কিল থ্রু ট্রেনিং। আমাদের ট্রেনিং এ আপনাকে ট্রেনিং এ যুক্ত হবে। আমাদের আগামী রবি সব মঙ্গলবার 3 দিনের ট্রেনিং আছে। এই ট্রেনিং এর জন্য আপনাকে আলাদা কোনো পে করতে হবে না। হ্যাঁ, এই ট্রেনিং এ যুক্ত হবেন, ট্রেনিং থেকে আপনি শিখবেন। এরপরে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। আপনার যদি সবকিছু দেখে শুনে ভালো মনে হয়, আপনাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, আমাদের কাছে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পেয়ে যাবেন। এরপর আপনাকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে। ইন্টারভিউতে যদি আপনি টিকে যান, আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং আপনি আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবেন। এবং আপনিও আমাদের সকল প্রোডাক্ট সার্ভিস সেল করে আপনি আমাদের সকল প্রোডাক্ট সার্ভিসকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। সহজ। আপনার এখানে আপনি যদি আমাদের এখানে কোর্স পারচেস করেন একটা, সেই ক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স পারচেস করলে 11,900 টাকা খরচ পড়বে। আর যদি এআই বা অন্যান্য কোর্স, সেক্ষেত্রে 8,200 টাকা মতো খরচ পড়বে। এআই স্পোকেন ইংলিশ কিংবা হচ্ছে এই এই দুইটা যদি পারচেস করেন। এই 8,000 টাকা 10,000 টাকা আমি জানি অনেকে বলবেন যে ভাই আপনারা না বললেন যে ফ্রিতে অপরচুনিটি, তাহলে আবার এখন টাকা পয়সার কথা বলতেছেন কেন? অবশ্যই ফ্রিতে। আপনি আপনার কি প্রোডাক্টের জন্য আমি 1 টাকা চাইছি, 1 টাকা দিতে হবে? আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে এটুকু করতে হবে ভাই। আপনি কোটি টাকার প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন, 1,000 টাকার প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন, টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, রিয়েল এস্টেট নিয়ে কাজ করতেছেন, ই কমার্স নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন, কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া। মিনিমাম আপনার নিজের দক্ষতার একটা ইনভেস্টমেন্ট তো দরকার আছে, দক্ষতার প্রতি উপর তো একটা ইনভেস্ট করার প্রয়োজন আছে, নিজের স্কিলের জন্য তো একটা ইনভেস্ট করার সুযোগ দরকার আছে। আপনি অন্য প্রতিষ্ঠান থেকেও তো শিখতেন, অন্য প্রতিষ্ঠান থেকেও শিখবেন, আপনি আমার প্রতিষ্ঠান থেকেও শিখেন। যেই প্রতিষ্ঠানে আপনি নিজে সেলস করবেন, যে প্রতিষ্ঠানের প্রোডাক্ট সার্ভিস নিয়ে আপনি নিজে কাজ করবেন, সেই প্রতিষ্ঠানে তো আপনার নিজের আগে অ্যাডমিশন নিয়ে দেখা উচিত যে আপনি কি সাপোর্টটা সার্ভিসটা পাচ্ছেন। আরেকটা মানুষের কাছে সেল করার আগে তো আগে নিজের এটা জানা উচিত। তো সেই জায়গা থেকে আপনি এটা নিয়ে শুরুটা করতে পারেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সুযোগ আপনি আর কোনোদিন আর কোথাও মানে অন্তত এখনই পাবেন না। ভবিষ্যতে আমাদের দেখা দেখি অনেকে হয়তো এরকম সুযোগ নিয়ে আসতে পারে, অলরেডি অনেকে চেষ্টা হয়তো বা করতেছে আমাদের দেখা দেখি। তবে এখন পর্যন্ত আপনি ওই সুযোগ পাবেন না। আগামী দিনে হয়তো বা পাইলে পাইতে পারেন, সেটা কবে পাবেন সেটার কোনো নিশ্চয়তা নাই। এটা একমাত্র BN360 আপনাকে দিচ্ছে। এক ধরনের প্রোডাক্ট না, এক ক্যাটাগরির প্রোডাক্ট না, একাধিক ক্যাটাগরির প্রোডাক্ট। একদম লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং হাই বাজেটের প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারবেন। লো ভ্যালু, মিড ভ্যালু এবং হাই ভ্যালু প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। আপনার যেইটা মন চায় সেই ধরনের সেই ক্যাটাগরির প্রোডাক্ট সার্ভিস নিয়ে আপনি কাজ করতে পারতেছেন। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ।
আর কেউ যদি এই 8,000 10,000 টাকা খরচ করার মানসিকতা না রাখেন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, শেখার জন্য যদি কেউ 8-10 হাজার টাকা খরচ করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার মানসিকতা না রাখেন, আমি রিকোয়েস্ট করে আপনাকে বলবো দয়া করে আপনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েন না ভাই, প্লিজ। এই 8-10 হাজার টাকা খরচ করে স্কিল ডেভেলপমেন্ট করার মানসিকতা যাদের নেই, তারা কখনোই বড় ব্যবসা করতে পারবে না বলে আমি যথেষ্ট বিশ্বাস করি। তো যদি ওই পরিমাণ মানসিকতা আপনাদের না থাকে, তাহলে দয়া করে এমনিতেও আপনারা যুক্ত হইয়েন না। জোর করে আপনাকে আমরা যুক্ত করতে চাইও না। আল্লাহর রহমতে আমাদের অলরেডি অনেকেই আমাদের সাথে অলরেডি যুক্ত আছে, কাজ করতেছে, যারা নিজেকে প্রমাণ করে আমাদের সাথে কাজ করতেছে। তো আমাদের এখন অনেক বেশি দরকার আছে তা না, কিন্তু আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে টাকার জন্য ব্যবসা শুরু করতে গিয়ে অনেক প্রবলেম, অনেক হ্যাসেল ফেস করছি। এরকম কিছু ব্যক্তিকে আমরা সুযোগ করে দিতে চাই যারা টাকার জন্য ব্যবসা করতে পারতেছে না, 8-10 হাজার টাকা খরচ করে নিজেকে স্কিলফুল করে যেন একটা ব্যবসা দাঁড় করাইতে পারে। এই চিন্তা থেকে, এই উদ্দেশ্য থেকে আমরা এত বড় অপরচুনিটি নিয়ে আসছি। এর বাইরে আমাদের এখন খুব বেশি প্রয়োজন নাই আপনাদেরকে এত ফ্রিতে সুযোগ দেওয়ার। আল্লাহর রহমত এরকম অনেকে আমাদের সাথে শেয়ার হোল্ডার হতে চায়, ইনভেস্টমেন্টে আমাদের সাথে আসতে চায়, আমরা তাদেরকেও নিচ্ছি না এখনো পর্যন্ত। তো সেখানে আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি শুধুমাত্র মানবিক জায়গা থেকে, শুধুমাত্র মানে এটা শুধুমাত্র বললে ভুল হবে, বড় একটা রিজন হচ্ছে মানবিক জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে আপনারা যেন কিছু একটা করতে পারেন, নিজেকে যেন তৈরি করতে পারেন ইনশাল্লাহ। এই সুযোগটা যদি আপনার মনে হয় আপনি পাবেন নিতে, তাহলে শুরু করেন। আগামীকালকের মধ্যে যারা শুরু করবেন, আমাদের প্রতিটা কোর্সের উপরে 70% স্কলারশিপ পাচ্ছেন। তো যে কোর্সে আপনি শুরু করেন না কেন 70% শুরু করছেন, কিন্তু এরপরে 65% হয়ে যাবে সেটা। তো থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। পুরো সেশন জুড়ে আপনাদের সাথে অনেক আলোচনা হয়েছে। আমার কথায় কেউ কোনোভাবে কষ্ট পেয়ে থাকলে পার্সোনালি নিবেন না, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য কিছু বলি নাই। তারপরেও কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই যার সাথে কথা বলে আজকের সেশনে যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলে বাকি বিষয়গুলো আরো ডিটেলসে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে শুরুটা করেন ইনশাআল্লাহ। সবার প্রতি অনেক বেশি দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।